আমরা আল্লামা সাঈদীকে ভালোবাসতাম কার জন্য? আল্লামা মামুনুল হককে আমরা কার জন্য ভালোবাসি? আমির হামজাকে কার জন্য ভালোবাসি? আল্লাহর জন্য ভালোবাসি। বিদায় আল্লামা সাঈদী যখন জেলে ছিল তখন বাংলার এই জমিনে চাঁপাইনবাবগঞ্জের লোকেরাও বলেছিল যে আমরা আল্লামা সাঈদীকে ছেড়ে দাও, আল্লামা সাঈদীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। ঠিক না ঠিক? এখনো বলতে চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, আলেমদের সাথে দাঁড়ানোর জন্য, আল্লাহর জন্য মুহাব্বত করতে রাজি আছেন কারা কারা? দুহাত আল্লাহরে উঠায় দেখান। আলেমদের সাথে থাকবেন, কোন জালেমের সাথে আমাদের কোনো সম্পর্ক, কোন খুনির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা কোন জালিমকে বাংলাদেশে দেখতেও চাই না, আর দেখতে চাই সেদিন যেদিন বিচার করতে পারবো। ঠিক না ঠিক? আমরা আছি আলেমদের সাথে, থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলেমদের সাথে আমরা থাকবো। আমি একবার বক্তৃতায় প্রায় 4-5 বছর আগে বলেছিলাম যে বঙ্গবন্ধুর চাইতে আল্লামা মামুনুল হকের দামই বেশি। আমাকে একজন এমপি প্রশ্ন করলো, আমাকে বলল আমার দুটা পা নাকি 2 দিক থেকে আমাকে ছিঁড়ে ফেলবে। এত বড় হুমকি যখন আমাকে দিল, কোনো কারণে একদিন এমপি সাহেবের সাথে আমার দেখা হয়ে গেল তার এলাকার প্রোগ্রামে। আমি বললাম, আমি একটা কথা বলেছিলাম, আপনি নাকি আমাকে এরকম একটা হুমকি দিয়েছেন। তিনি বললেন, আপনি যে বলেছেন যে আল্লামা মামুনুল হক সাহেব, তারপরে আল্লামা সাঈদী, তাদের দাম বঙ্গবন্ধুর চাইতে বেশি, আপনি বঙ্গবন্ধু সম্পর্কে জানেন? আমি বলেছি, হ্যাঁ, বঙ্গবন্ধু সম্পর্কে আমি জানি, আমি মানি যে দেশের জন্য তিনি কষ্ট করেছেন। তবে মনে রাখতে হবে, মানুষ এই দেশের জন্য বঙ্গবন্ধুকে ভালোবাসতে পারে, কিন্তু আল্লামা সাঈদীকে মানুষ আল্লাহর কোরআনের জন্য ভালোবাসে, আল্লাহর কোরআনের জন্য ভালোবাসে। আমি বলেছিলাম, আমাকে বলা হয়েছিল সেই বক্তৃতা আপনি এখনো সময় আছে, ডিলিট করে দেন। আমি বলেছিলাম সময় যেতে পারে। আল্লামা সাঈদী আমাদেরকে শিখিয়েছেন, যুগের পর যুগ কারাগারে বন্দী হয়ে থাকবা, জালিমের কথা তোমরা শুনবা না, কোরআনের বিরুদ্ধাচরণ করবা না। সেই কথাই মেনে নিয়েছি। এই জন্যই তো আল্লামা সাঈদীর পক্ষে কথা বলেছি। তখন আমাকে জিজ্ঞাসা করা হলো, আপনি আমাকে বোঝান যে সাঈদীর দাম আল্লামা মামুনুল হকের দাম কিভাবে বঙ্গবন্ধুর চাইতে বেশি হলো। আমি বলেছিলাম যে মানুষ তো দেশে কিছু ক্ষমতা পাওয়ার জন্য আজ সেই স্বৈরাচার দেখে গেছে। 5ই আগস্ট যখন পালানোর সময় হয়ে গেল, তখন দেখতেছে তার পাশে একটা লোকও নাই। তখন সে বুঝে ফেলছে যে আসলে ক্ষমতার জন্য এতদিন যে বঙ্গবন্ধু করছে। এরপরে আমি বললাম, আল্লামা সাঈদীকে মানুষ কেন ভালোবাসে তার প্রমাণ দিচ্ছে। শোনেন হাদিস থেকে, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেছেন, আলেম হয়ে যাও, পারো না আলেম হতেই, আলেমের ছাত্র হয়ে যাও, পারো না আলেমের ছাত্র হতেই, আলেম যা বলে তা মেনে নাও, শোনো। তাও যদি না পারো, জান্নাতে যাওয়ার সর্বশেষ সিস্টেম হলো আলেমকেও মুহাব্বত করো। আলেমদেরকে যারা ঘৃণা করবে, খাসিরুদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হবে। ঠিক না ঠিক? সুতরাং আমি বললাম, আল্লামা সাঈদীকে আমরা ভালোবেসেছি আল্লাহর কোরআনের জন্য। নবী বলেছেন মুহিব্বান। আমরা এই দেশে কত মুফাসসির দেখেছি, ঘটনা একটা শুরু করে মুফাসসিরের ঘটনা শেষ হয় না। এই দেশের আমি জানি না ওনার চাইতে বড় কোনো মুফাসসির দেশে আছে কিনা, আমার জানা নাই। আল্লামা সাঈদীর চেয়ে বড় কোনো মুফাসসির আছে কিনা আমি জানি না। সুতরাং যেই মানুষের এক একটা তাফসির শুনে শত শত মানুষ স্টেজের ভিতরে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, আমরা তাকে ভালোবাসবো না, আর সুর বাটপার গুন্ডাগুলাকে আমরা ভালোবাসবো। এগুলা মুসলমানদের বোঝানো যাবে না। বোঝানো যাবে? কারণ মানুষ এখন সব বোঝে।
যখন ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না। আজকে একটা কথা বলে দিই, দেখেন ডক্টর মিজানুর রহমান আজহারী সাহেব সেলিব্রিটি হয়েছেন কখন? যখন নেট আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, এগুলোর মাধ্যমেই তো। আমি তো এখন আমার সাথে দেখা হয় নাই, কথা হয়েছে ফোনে, তবে দেখা হয় নাই, তারপর ওনাকে চিনি কিভাবে? ফোনের মাধ্যমে। কিন্তু আল্লামা সাঈদী এমন একজন মুফাসসির ছিলেন যাকে ইউটিউবে না দেখে, তখন অনলাইনের যুগটা ততটা ছিল না। 2000 সাল, 2001 সন, 2004-5 সনে যখন ওইরকম ফেসবুক চলে না, ফেসবুক মানে কি অনেকে বুঝেই না, তখনই ফিতার ক্যাসেটের মাধ্যমে আমরা আল্লামা সাঈদীর তাফসীর শুনেছি। তখনই অডিও মোবাইল রেকর্ডে আমরা আল্লামা সাঈদীর তাফসীর শুনেছি। আমি বলবো, সবই বলবো, একটু সময় দেন আমাকে। আমি যদি প্রথমেই গাড়ি যদি আমি খেতে নামায় দিই, তখন মানুষ চলে যাবে। এজন্য আমাকে গাড়িটা বুঝে শুনেই চালাতে হবে। আর গাড়ি কিভাবে চালাতে হয় ড্রাইভার জানে না, কি বলেন? আর ওয়াজ কিভাবে করতে হয় আমরা জানি, ঠিক না বে ঠিক? সুতরাং আমি যাব, সব দিকে যাব ইনশাল্লাহ, আমার সবই মাথায় আছে ইনশাল্লাহ। আমি আমার ভাইকে বলছি, আমি ফরমে লেখা আছে আমার, আমি 1.5 ঘন্টা আলোচনা করি। আমি মাহফিলে গেলে সাধারণত খাবার দাবার গ্রহণ করি না, যে কোনো কারণে, অনেকগুলো কারণে। বিশেষ করে আমাকে, আমি আপনারা অনেকে শুনেছেন যে আমাকে জাদু করা হয়েছিল, এরকম একটা কথা আমি বলেছিলাম, আর এটা সত্য। জাদু যে করা হয় এটা সত্য। মা জিতুম বিসিহ ওয়া উলকিয়া সাহারাতু সাজিদিন, এগুলো কোরআন শরীফের আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পর্যন্ত জাদু করা হয়েছিল। কি করা হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু অসুস্থ হয়ে গেছিলেন, আমি মারাত্মক অসুস্থ ছিলাম। আমি এই বছর যে আলোচনা করতে পারবো জানতাম না, তারপরও করছি। পরশুদিন ছিল ময়মনসিংহ বিভাগে, গতকাল ছিল খুলনা বিভাগে, আজকে হলো রাজশাহী বিভাগে, আগামীকাল হচ্ছে আবার ঢাকা রংপুর, কুড়িগ্রাম, রংপুর বিভাগে, এরপরের দিন আবার ঢাকা বিভাগে। মানে বিভাগ ভিত্তিক এরকম প্রোগ্রামগুলো নিলাম, কারণ এখন থানা ভিত্তিক যদি প্রোগ্রাম দিই, এক থানাতে 100-150 প্রোগ্রাম দেওয়া লাগে, দিব কিভাবে? তো এইভাবে এই জন্য একটু আস্তে আস্তে করে প্রোগ্রাম দিলাম, যাতে করে আমি মোটামুটি পুরো দেশটা আমার ঘোরা হয়, সবার কাছে যেন একটু একটু করে কোরআনের বাণী যেন পৌঁছে দিতে পারি। বলেন আমিন, জোরে বলেন আমিন। সেই জাদুটনা থেকে বাঁচার জন্য আপনারা পড়বেন সূরা ফালাক, পড়বেন সূরা নাস, পড়বেন কি পড়বেন? সূরা ফালাক, সূরা নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, ফজরের পরে 3 বার সূরা ইখলাস পড়বেন। কয়বার সূরা ইখলাস পড়বেন? এমনি 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়। কয় খতম? এটা কি সবাই জানেন না? আচ্ছা, সবাই না জানলে আজকে জানলেন নাকি? এটা তো একটা ওয়াজ হলো নাকি? এটা যদি আপনি বাড়ি নিয়ে যেতে পারেন, আমার এই যে আজকের এই চাঁপাইনবাবগঞ্জের মাহফিল সার্থক হয়ে যাবে, নাকি বলেন? এই মাহফিল তো ভিডিও হচ্ছে, মুসলিম টিভির ক্যামেরা আসছে, এখানে আরো বড় বড় মিডিয়ার আসছে। আমি তো কথা বলছি, চাঁপাইনবাবগঞ্জের নাম বারবার নিচ্ছি, আমি তো এই মাটিটাকে ভালোবাসি, আমি তো আসছি, আমি খুব সাদা মনে এখানে আসি সব সময়। আমার ভাইয়ের সাথে এসে ঘুরি। আমার ভাইয়ের মা অসুস্থ ছিল, হসপিটালে গিয়েছিলাম কয়েকদিন আগেও দেখার জন্য, ভাইয়ের মাকে দেখার জন্য আসছিলাম। তো আমি, আপনার হচ্ছেন মাটির মানুষ, আবার ইসলামের জন্য আপনারা গরম, এটাই হচ্ছে সিস্টেম, যেরকম ঠিক না বে ঠিক? মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহর নবী এমনি নরম ছিলেন, কিন্তু ইসলামের বিরুদ্ধে যখন কেউ কথা বলেছে, নবী নরম ছিলেন না গরম ছিলেন? নরম ছিলেন না গরম ছিলেন? এই জন্য সুন্নত শুধু মিষ্টি খাওয়ার নাম না, সুন্নত উহুদের ময়দানে পাথর খাওয়ার নাম। জোরে বলেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক না বে ঠিক? সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া। সুন্নাত শুধু নয় বকরি চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাতে খাওয়া। মতে তাই খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত
আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। এই জন্য সুন্নত যদি মানতে হয়, সুন্নত অর্ধেক মানবেন না পরিপূর্ণ মানবেন? হ্যাঁ, মাঝে মধ্যে মিষ্টি যখন খান তখন এটাও সুন্নত মনে করে খাবেন। তবে মুনাফিক যেগুলা, এগুলা একদিকে আছে, যেদিকে সহজ ওই দিকে আছে। যখন আব্দুল্লাহ ইবনে উবাইকে বলা হলো যুদ্ধের ময়দানে যেতে হবে, তখন সে ভান ধরছে আমার অসুখ, আমার বিবির অসুখ। এই জন্যে সুন্নত যদি আপনি অর্ধেক মানেন, ইসলাম যদি অর্ধেক মানেন, জান্নাতে যাওয়ার সুযোগ অর্ধেক মানে মুনাফিকেরা, অর্ধেক মানে কারা? কারা মানে? আর মুনাফিকরা থাকবে জাহান্নামের সবচেয়ে তলদেশে। কার কথা? কার কথা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বলছেন মুনাফিক যেগুলা হবে, এরা কারা? লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। যখন আওয়ামী লীগ ছিল তখন আমরা তোমাদের সাথে আছি, এখন আওয়ামী লীগ পলাইছে, এখন আমরা বিএনপি হয়ে গেছি। না, আহা, এগুলো ঠিকই তো ডরাইতেছে। এই গ্রুপের লোক তো আছে, জানি তো। আমার ভাইরা, আমার মুরব্বী মজা, যদি এরকম চিন্তা আগেও থেকে থাকে, এই চিন্তা বদতে হবে মুসলমান। আপনি বিএনপি করেন, আপনি জামাতে ইসলাম করেন, হেফাজত করেন, চরমোনাই করেন, শশিনা করেন, আমাদের মনে রাখতে হবে আমরা এক দল, আমরা মুসলমান। আমরা কি? ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলমান। আমাদের পরিচয়, আমরা নামাজ পড়ি। এই পরিচয় দিয়া ঐক্যের সাথে আমাদের চলতে হবে। আর ঐক্য যদি না থাকে, মুসলিম মুসলিম মারামারি করবে, আর ইন্ডিয়ার দাদা বাবুরা বলবে দেখো ভালোই তো লাগে। এই জন্য এই মুসলমান রক্তপাত, মারামারি, খুন, তাবলীগ নিয়ে, ইসলামী দল নিয়ে নিজেদের মধ্যে বিভেদ করা যাবে না, বরং এগুলোকে সমাধান করতে হবে পরামর্শের মাধ্যমে। আপনার আকীদা আপনার থাকুক, আমার আকীদা আমার থাকুক, তবে বাংলাদেশকে একটা ইসলামী খেলাফার মাধ্যমে কোরআনের রাজ কায়েম করার জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ বললেন ঐক্যবদ্ধ হও। আর আমরা শুধু মারামারি, গোতাগুতি, সব দেশে বলছে যে মারামারি করলে আর খুশি হয়ে লাখ দিয়ে মাই, ঠিক না? ঠিক, মারামারি করলে দেখ কি মজা, এটা ছিঁড়ে দেন দরকার হলে, অত মানুষ দেখতে পারতেছেন, ছিঁড়ে দেন, খুলে দেন, ওই যে উপরে বান খুলে দেন। হ্যাঁ, ওই তো তাতে কষ্ট হচ্ছে, কেন কষ্ট হবে? হ্যাঁ, এখন কেবল তো শুরু হলো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এখন নাস্তিকরা চায় যে কোরআনের আলো আওয়াজ বন্ধ হোক, কিন্তু ওরা যতই চাইবে, আল্লাহ বলেন ইরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তোরা তো কপির বাতির মতো ফু দিলে নিভে যায়, আর আল্লাহর বাতি আল্লাহ জিন্দা রাখবে। কোন মুনাফিকের বাচ্চা বন্ধ করার শক্তি রাখে না, ঠিক না বেঠে? বন্ধ করতে পারছে? আগামীতে পারবে? পারবে না। একটা যুদ্ধ হবে, যুদ্ধের নাম গজওয়াতুল হিন্দ। কোন যুদ্ধ? কোন যুদ্ধ? গজওয়াতুল হিন্দ। নবী বলেছেন এই যুদ্ধে যারা যাবে না এরা মুনাফিক হয়ে মরবে। এরা কি হয়ে মরবে? মুনাফিক হয়ে মরবে। এই যুদ্ধ হবে চূড়ান্ত যুদ্ধ পৃথিবীতে, মুসলমানদের মধ্যে, কাফেরদের মধ্যে। আর সেখানে গিয়ে যারা শহীদ হয়ে যাবে, আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। মৃত্যু কামনা করবেন, শহীদি মৃত্যু। কোন মৃত্যু? একটা পিপিলিকে কামড় দিলে যতটা কষ্ট, এর চেয়ে বেশি কিছু কবরে মুনকার নাকির আসে না। আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দেবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শহীদ হতে চান তো? শহীদ হতে চান কি চান না? আল্লামা সাঈদী রহমাতুল্লাহ দোয়া করতেন শহীদ হওয়ার জন্য, আল্লাহ আল্লামা সাঈদীকে কবুল করে নিয়েছেন, এই জন্য তিনি শহীদ হয়েছেন। আরে ঘরে তো সবাই মরে, কিন্তু শহীদি মরণ কয়জনের হয়? মরা তো লাগবেই, তবে বিড়ালের মতো মরবো না, আমরা বাঘের মতো মরতে চাই। আমাদের তো মৃত্যুর ভয় নয়। আল মাউতু তুহফাতুল মুমিন। আমরা লড়ি কার জন্য? আমরা যুদ্ধ করি কার জন্য? এগুলা কথা বললে পরে আমাদেরকে অনেকে জঙ্গিবাদী বলে।
কেন? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী। ঠিক না বেঠে? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আর জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঠিক না বেঠে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী, বিপ্লবী, মৌলবাদী, কেন জঙ্গিবাদী? ঠিক না ঠিক? আল্লাহ নবীকে গালি দিয়েছে পাগল বলে, জাদুকর বলে। আবু জাহেল বলেছে যাও গিয়ে দেখো নবী জাদুকর, কি যেন পরে কোনো মিল নাই। নবীর কাছে যখন কাফেররা গেল, পাগল দেখতে গেছে। কি দেখতে গেছে? এতদিন একজন শুনছেন যে সভাপতি সাহেব ভালো মানুষ, এখন কালকে আপনার কানে একজন খবর পৌঁছায় দিছে সভাপতি সাহেব পাগল হয়ে গেছে। আপনি চিন্তা করুন, একটু দেখে আসি। ঠিক না ঠিক? যার চেহারা এত সুন্দর, সেই নবী রাহমাতুল লিল আলামিন, এত সুন্দর চেহারা, এত সুন্দর চরিত্র, যিনি জীবনে একটা মিথ্যা কথাও বলে 40 বছর পর্যন্ত, যদিও কোরআনের কথা বলে নাই। মানুষ আল্লাহর নবীর কাছে আমানত রেখেছেন, এই আমানতগুলো আল্লাহর নবী সঠিকভাবে ফিরিয়ে দিয়েছেন। এই জন্য নবীকে বলা হতো সাদিক, নবীকে বলা হতো আল আমিন। তিনি সত্যবাদী, মহাসত্যবাদী। যখন নবীজি কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন, বলেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, এই কথা যখন বলল তখনই নবীর বিরোধিতা শুরু হয়ে গেল। বলল এখন নবী আর ভালো না, নবী পাগল হয়ে গেছে। সবাই গেছে পাগল দেখতে, গিয়া দেখে এত সুন্দর যার চেহারা, এত সুন্দর করে আমার আল্লাহ পৃথিবীতে কাউকে আর বানান নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন কাবা চত্বরে। কোরআন শরীফ যখন তেলাওয়াত করছিলেন, আবু জাহেল বলল মুহাম্মদ মন্ত্র পড়ে, কিন্তু আমার নবী মন্ত্র পড়ে না, বরং আমার নবী পড়ে আল্লাহর কালাম। আমার নবী কি তেলাওয়াত করে? আল্লাহর কালাম। মন্ত্রের মধ্যে কোনো মিল নাই। আল্লাহর কালামের প্রত্যেকটা সূরা ছন্দে ছন্দে মিল আছে না নাই? আছে না নাই? والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها মিলা সেনানাই। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان মিলা সেনানাই। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى মিলা সেনানাই। والطور وكتاب مسطور في رق منشور والبيت المعمور মিলা সেনানাই। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس মিলা সেনানাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ তো রিসার্চ করে আজকে বিজ্ঞান
এই বিমান আবিষ্কার করলো, রকেট আবিষ্কার করলো, এই পৃথিবীতে যা কিছু আবিষ্কার করলো সব আসছে কোরআন থেকে। কোন জায়গা থেকে? কোরআন থেকে আসছে। যখন এই কথাগুলো তারা শুনল, আর আমার নবীকে যখন দেখলো এত সুন্দর, তিনি পরিপাটি মানুষ ছিলেন। কি ছিলেন? পরিপাটি ছিলেন তিনি। টিনের ঘর থাকতে পারে, এরপরেও দেখবেন অনেক মানুষ আছে যারা শৌখিন, আছে না নাই? গরিব হতে পারে কিন্তু চাদরটা ধুয়ে গায়ে দেয়, এরকম আছে না নাই? এরকম আমার নবী ছিলেন শৌখিন, পরিপাটি। আমার নবীকে যেই মাত্র দেখলো তাদের বোঝার আর বাকি না, এগুলা মন্ত্র হতে পারে না, যা পড়ছে সবই আল্লাহর কোরআন। সুতরাং তারা দেরি করলো না, বলল ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হলে হ্যাঁ কি করব না, আর সামনে আসতে বলতে পারবো না। কই সামনে আসবে? জায়গা আছে নাকি সামনে? এমনি তো গরম লাগতেছে, একটু পরে আমার কোটি চুটি খুলে ফেলতে হবে। মানুষের গরম আছে না একটা, অন্যদিকে শীত আছে, কিন্তু এখানে এত হাজার হাজার মানুষ, এখানে আমি কই বসতে বলবো? ওই যে সাইডে জায়গা আছে, আপনাদের যদি দাঁড়ায় থাকতে কষ্ট, ওই সাইড দিয়ে আসেন, মোটামুটি দেখতে পারবেন। আমি এই কষ্টটা কেমনে দেই বলেন? এমনি আমি তো দেখতেছি, এখন আপনি বললে তো তারপরেও যদি সম্ভব হয় একটু জিকিরের সাথে লা ইলাহা লা ইলাহা। কষ্ট হচ্ছে আপনাদের জিকির করতে? জিকিরের সাথে লা ইলাহা। আলোচনায় আজকে জিকির নিয়ে, কি নিয়ে জিকির করেন? লা ইলাহা। মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর কত মানুষকে তুমি জিকির দিলা, আমার একটা আনকমন জিকির দাও, যে জিকির পৃথিবীর সবাই করে না। আল্লাহ বলেন, মূসা তুমি পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, तमाम পৃথিবীর মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, আর আমারও তুমি জিকির দিলা। আল্লাহ বললেন, মূসা দুনিয়াতে যা কিছু আছে সব কিছুর চাইতে দামি আমি আল্লাহর কাছে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। পড়েন না তো? পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য কোরআন থেকে আমরা কথা বলবো। কোরআনের বিরুদ্ধে যারাই যাবে এদের কথা আমরা মানব না, কারণ আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, গোলামিও চলবে কার? কার চলবে? আল্লাহ বললেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সবাই আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পড়েন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার আকাশে, আমার জমিনে যদি থাকতে চাও আমার আইন মানো। আমার আইন যারা মানবে না, আমার আকাশ জমিন থেকে তোমরা বের হয়ে যাও। আছে কোনো জায়গা? কি বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া গেলে কি আল্লাহর আকাশ জমিন ছাড়া হবে? আমরা আল্লাহর আকাশে, আল্লাহর জমিনে, আল্লাহর কোরআনের কথাই বলবো, কারণ জায়গাটা দিয়েছেন কে? এই জায়গা দিলেন কে? আমাদের মালিক কে? খাবার দিচ্ছেন কে? প্রশংসা হবে কার? জোরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা
সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা আলোচনা করব সূরাতুল আহজাব থেকে। কোন সূরা? সূরাতুল আহজাবের 41 এবং 42 নম্বর আয়াত থেকে তাফসীরুল কোরআন মাহফিল। তাফসীর করতে হবে। আপনারা যদি কিছুক্ষণ থাকেন আমি ওয়াজ করব, 2.5 ঘন্টা কেন, আমি ফজর পর্যন্ত থাকবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি ফাঁকি দেওয়ার লোক না। আমার এই চাপানো কত প্রোগ্রাম গেছে, আমি বলছি যে প্রোগ্রাম আমি একটা করে করবো, অনেক বক্তা 3টা 4টা করে। আমি এগুলোর পক্ষে না, একটা প্রোগ্রামেই যাব, সুন্দর করে একটু সময় দিয়ে আসবো, যাতে করে আমার ভাইরা এত কষ্ট করে একটা মাহফিল করলেন, তারা যাতে করে খুশি থাকে, না কি বলে? একটু দোয়া যেন তারা আমার জন্য, আমি এটা চাই। তবে আজকে রাস্তা যেখানে আসছে, আসার পথে একটা রাস্তা ভুল হয়ে গেল, আমি আরও 1 ঘন্টা আগে আসার কথা ছিল। তো যাই হোক, আমি একটু সময় যদি বেশি দিই আপনারা কি রাগ করবেন? তবে যদি উঠাউঠি শুরু হয়ে যায়, আমি জানি 1/2 ঘন্টা পরে লোক থাকবে না। হ্যাঁ, আপনারা যারা বলছেন থাকবো, তারা তো থাকবেনি। উঠাউঠি শুরু হয়ে গেলে ওয়াজের মনোযোগ থাকে না। তো আমরা কথা ততক্ষণ বলবো যতক্ষণ দেখবো না আপনাদের ধৈর্য আছে। ধৈর্য যখন বাদ ভেঙে যাবে, একটা সিস্টেম আছে। অনেক সময় দেখা যায় নামাজের সিস্টেম কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ খাটো করতেন না, ফজর নামাজ লম্বা করতেন। এখন ইমাম সাহেব জুমার দিন অনেক ইমাম সাহেব দেখা গেছে কয়েক পৃষ্ঠা তেলাওয়াত করতে থাকে, অথচ বাইরে রৌদ্রের ভিতরে মুসল্লি দাঁড়ায় আছে, এমন হয় না? মুসল্লির কষ্ট হচ্ছে না। তখন আপনি যখন বুঝবেন না আমার মসজিদের বাহিরে রাস্তায় রৌদ্রে মানুষ দাঁড়ায় আছে, কষ্ট হচ্ছে বা বৃষ্টি হচ্ছে, আপনি তখন ছোট্ট ছোড়া দিয়ে নামাজ শেষ করে দেবেন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই জন্য মানুষের অবস্থার পরিপ্রেক্ষিতে কথা বলতে হবে। খাবার আপনাকে 2 প্লেট দিচ্ছে, পেটের জায়গা নেয় না, এখন পরে আপনি কোন দূর আর খাওয়ান ভালোই লাগে না, যখন ঠিক না বেটি। যখন ক্ষুধা লাগছে তখন আলু ভর্তার ডাউল দিছে। আপনাদের চাঁপাইনবাবগঞ্জে আমি আসছিলাম অনেক বছর আগে একবার, প্রায় তাও মনে হয় 8 বছর আগে। কয় বছর আগে? 8 বছর আগে। তখন আমার দাড়ি টাড়ি কিছু উঠে নাই, কেবলমাত্র ওয়াজের মজাটা শুরু করলাম। তখন আমার একজন ভাই আমাকে আনছিল চাঁপাইনবাবগঞ্জ, আনার পরে আমারে বললো যে আমাদের যারা একটা বিখ্যাত খাবার আছে, আমার ভাই আমার খাওয়ার নাই, এটা আমি কিন্তু পাও না আপনার কাছ থেকে, কালাই রুটি বেগুনের ভর্তা দিয়া। তো আপনারা খাওয়ালেন না কেন? গতকালকে জিনাইদা গিয়ে বললাম, সারা বছর আমি ওয়াজ করলাম, খেজুরের রস খেতে পারি নাই। আমি ওয়াজ থেকে নামবো, এক যুবক এসে বলছে হুজুর নেন খেজুরের রস। মারহাবা। তো আমাকে আপনি এত ভালোবাসেন আমার যুবক ভাইরা, আমি আপনাকে কি দিয়ে ঋণ শোধ করবো? আমি তো আপনাকে দোয়ার ভালোবাসা ছাড়া কিছুই দেওয়ার নেই। আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করো, বলেন আমিন। তো এই কালাই রুটি আর বেগুন ভর্তা কিন্তু আপনি আমার ভাইয়ের কাছ থেকে কিন্তু পাও না, ঠিক আছে না? আমার ভাই হচ্ছে আমির, আপনাদের পক্ষ থেকে আমার ভাই খাওয়াই দেবে। এত মজার জিনিস, আলহামদুলিল্লাহ বলেন, খুব মজা লাগে আমার। তো এই খাবারটা আমি আরেকবার খেতে চাই আমার ভাইয়ের কাছ থেকে। তো যাই হোক, ওয়াজের শুরুতে একটু কথা বলে নিলাম, একটু ভূমিকা বলে নিলাম, কারণ শীত করলে অনেকে শীতের ছুটে সবাই একবার নরম থাকে, কি কথা শুনবে? এই জন্য মাঝে মধ্যে আমাদের রক্ত একটু গরম করতে হয়, ঠিক না? ঠিক আল্লাহর দিনের জন্য কষ্ট পেয়েছেন আপনারা। আমরা আলোচনায় যাব, তার আগে আলোচনার ভূমিকা শুরু করার আগেই, আলোচনার ভূমিকা চলতে চলতে এই মাহফিলটা এত বড় একটা তাফসীর মাহফিল। আজকের এই মাহফিল হাজার হাজার মানুষের উপস্থিতি, বাদ ভাঙা জোয়ার, এই উপস্থিতি, এই আজকের এই মাহফিল থেকে কোন কথার মাধ্যমে কে হেদায়েত হয়ে যাবে আমরা জানি? আমরা জানি না। আমাদেরকে অনেকে বলে এত মাহফিল করে লাভ কি, মানুষ তো ভালো হয় না। আপনি দেখছেন মানুষ ভালো হয় না? আর সবাইকে ভালো হতে হবে কেন? নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে, 100 মানুষ ঈমান আনে নাই। আর আমি তাশরীফ, আমার কথায় কত মানুষ ঈমান আনবে? তারপরে একজনও যদি আনে, আল্লাহ বলেছেন নবী ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আবু জাহল এত বুঝাইছে, আবু জাহল ঈমান আনছে নবীর কথায়। নবীর চাচা আবু তালিব নবীর সাথে জেল খাটছে, নবী বলেন চাচা কালিমা পড়েন। আল্লাহ কয়ে ও নবী, আমি যার কপালে হেদায়েত রাখছি, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আপনি দাওয়াত দিলে হবে না, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। নবী আপনি উপদেশ দেন, কে মানবে না মানবে এটা আপনার ব্যাপার না, আপনার দায়িত্ব আপনি বলে যান। সুতরাং আমরা বলে যাব, আপনি মানলে জান্নাতে যাবেন, না মানলে আপনি জাহান্নামে যাবেন। কারণ আমরা যে কথাগুলো বলি, এগুলোকে আমরা বানায় বলি না আল্লাহর কোরআন থেকে বলি? জোরে বলেন, কোন জায়গা থেকে বলি? আল্লাহর কোরআন থেকে বলি। এই জন্যে আল্লাহর কোরআন থেকে আজকে তাফসির হবে। এই মাহফিলগুলো তাফসির এদিকে মানে এই রাজশাহীর সাইডে, এরপর রংপুরের সাইডটাতে, এরপর ঝিনাইদহের ওই সাইডটাতে আমি গেলাম। মানে যারা আল্লামা সাঈদীকে বিশেষ করে চিনে, তার তাফসিরটা বুঝেছে। এই জন্য ওয়াজ মাহফিলের তাফসির মাহফিল ভিন্ন, কিন্তু এই তাফসির করা দরকার আমাদের। ওয়াজ শুরু করছে কি, যে সূরা ইখলাস কার উপর নাজিল হয়েছে? নবীর উপর, নবীর নাতি হাসান হোসেন। এবার চলো কারবালার ঘটনা। এই হল ওয়াজ। অনেকেই করে না, এভাবে ওয়াজ করা যাবে না।
কোরআন শরীফের যে আয়াতটা বলছেন আপনি সেই আয়াতের তাফসীর করে মানুষকে ব্যাখ্যা করে এটা বোঝায় দেন যে আপনি কি বললেন, এটাতে কি আমরা বুঝতে পারলাম, আমরা কি আমল করব তা বোঝার দরকার আছে না নাই বলেন? এর মাহফিল করে লাভ কি? এত কষ্ট করে অনেকেই না খেয়ে বয়, আমি দুপুরেও খাই নাই, রাতেও এখনো খাই নাই। কথাটা বুঝতে পেরেছেন? আমি বলতেছি, কেন বলতেছি? যাতে করতে মানুষ একটু হলেও নামাজের দিকে দাবিত হয়, কোরআনের দিকে দাবিত হয়। তো আলোচনা শুরুর মুহূর্তেই আমাকে আমার সভাপতি সাহেব বলছে যে শেষে তার মানুষ এরকম থাকে না, তো এখন যারা আছে আল্লাহর রাস্তায় এই মাহফিলটার জন্য, দিনের জন্য যে যা পারেন বড় নোটটা দিবেন। কোন নোটটা দিবেন? রাজি আছেন না ইনশাআল্লাহ? আরে বেলাল রাদিয়াল্লাহু আনহুর একটা লুঙ্গি, কয়টা লুঙ্গি? একটা। নবী বলেন আনফিক ইয়া বেলাল, বেলাল তুমি দান করো, আল্লাহর ভান্ডারে কোনো কম নাই। আল্লাহর ভান্ডারে কোনো কম আছে? কত কোটি কোটি মানুষ পৃথিবী থেকে চলে গেল, কত ধনী মানুষ চলে গেল, তাদের ধন সম্পদ তারা খেয়ে যেতে পারে নাই, ঠিক না বে ঠিক? নবী বলেছেন গিনাকা ক্বাবলা ফাকরিক। আমি হাদিসটা পড়েছি, আমি সামনে সময় পেলে বলবো ইনশাআল্লাহ, যে টাকা পয়সা যখন আছে এটা গনিমত মনে করো, এটা গুরুত্ব দাও, টাকা পয়সাকে যেতে যেতে নষ্ট করবা না। বিড়ি সিগারেট পান খেয়ে অনেকে হয়তো আজকে একসাথে নষ্ট করে দিতে পারেন। আজকে 31st নাইট আমি আসার সময় ওরে আল্লাহ, এক মসজিদ দাঁড়ালাম মাগরিবের নামাজ পড়ার জন্য, মানে ডিজে শুরু হয়েছে। কি শুরু হয়েছে? ডিজে। ও আল্লাহ, আমি তো নামাজ থেকে মন ছুটে গেল। আজকের 31st নাইট যেহেতু কথাটা বলেই ফেললাম, এটা আবিষ্কার করেছে অগ্নি মানে মুশরিকরা। কারা আবিষ্কার করেছে? ইরান থেকে মুশরিকরা অগ্নি পূজার এটা সর্বপ্রথম আবিষ্কার করেছে। আজকের এই 31st নাইট মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। নবী বলেছেন যার সাথে যারা তুমি যাকে অনুসরণ করবা তোমার সাথে তার কিয়ামত হবে। আমরা কি সেই নাস্তিক মুরতাদ, সেই মুশরিকদের সাথে হাসর নাসর করতে চাই, না নবীর সাথে দাঁড়াতে চাই? কার সাথে? কার সাথে? নবীর সাথে। তাই এই 31st নাইটকে না বলুন। তারা মনে করত যে এই যে বছরের প্রথম দিন, এই দিনটাতে যদি আনন্দ করা যায়, নাচা যায়, গাওয়া যায়, একটু আতশবাজি করা যায়, বোমা ফোটানো যায়, তাইলে সারা বছর ভালো কাটবে। এটা তাদের একটা ইয়া ছিল, তারা এটা মনে করত। এই যে মনে করাটা সারা বছর ভালো রাখবে, তারা এই যে অগ্নি যারা পূজা করতো, তাদের এই যে মন মানসিকতা, এটাকে আমাদের মাঝে মুসলমানদের ভিতরে আনা যাবে? বলেন আনা যাবে? যারা ওই রকম মন মানসিকতা নিয়ে এরকম আতশবাজি, ডাক ঢোল বাজনা তবলা বাজান, এরা তাদেরকে অনুসরণ করছেন, মনে রাখবেন তাদের সাথে একবার হাসর নাসর হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, বলেন আমিন। তাহলে আজকে একটু আল্লাহর দিকে, কোরআনের দিকে ধাবিত হয়ে, কোরআনকে ভালোবেসে তাফসীর মাহফিলে যে যা পারেন। অন্যান্য মাহফিলে, আমি এক মাহফিলে গিয়ে বললাম, যে নোয়াখালী মাত্র 4-5 দিন আগে মাহফিল ছিল, তাই আমি বললাম যে কে 1000 দিবেন? সভাপতি সাহেব বলছে আমি 2 লাখ দেবো। যেরকম মারহাবা। আমি কি বলেন? আমার বোন দিবে 1 লাখ। আমি বলেন কি? আল্লাহু আকবার। পরে বললো না, সভাপতি সাহেব অনেক ধনী, অনেক একটা কোম্পানির মালিক, দিবে না। আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, যার যেমন উনি তেমনই দিবেন। আপনার 10 টাকা থাকবে, আপনি 1 টাকা দেন, তা আপনার দাম আছে। তবে মনে রাখতে হবে ইখলাস নিয়ে তো দান করতে হবে, ইখলাস অন্তরে রেখে দান করতে হবে। একটু আমার ভাইরা যাবে, আমার যুবক ভাই একটু ব্যাগ দিয়ে চলে যাবে, এই চলে যেতে যেতে আপনার একটু বিসমিল্লাহ বলে একটু হাতটা উঠান তো, লিল্লাহি তাকবীর। হাতটা একটু উঠান, নারা সারা দেন, নারা সারা দেন, লিল্লাহি তাকবীর। দেখেন কত সুন্দর দৃশ্য, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, লিল্লাহি তাকবীর। এবার বিসমিল্লাহ বলেন, বিসমিল্লাহ। এবার হাতগুলা পকেটে ঢোকান। কোথায় ঢোকাবেন? পকেটে ঢোকাবেন। আপনার না থাকলে নাই, বিড়ি সিগারেট বাদে যা আছে দিয়ে দেন, নাকি বলেন? আচ্ছা, টাকা পয়সা সব দেওয়া লাগবে না, তবে মানে কেউ খালি থাকবে না ইনশাল্লাহ। অন্তত হলো মিনিমাম 10টা টাকা হলেও এই ব্যাগে আপনি দিয়ে দিবেন। কয় টাকা? মিনিমাম 10টা টাকা হলেও এই ব্যাগে। আলোচনা চলতে থাকবে, তার মাঝখানে আমার যুবক ভাইরা যখন চলে যাবে, আপনারা কেউ খালি থাকবেন না। দান এটা as-সাদকাতু তারাদ্দুল বালা। আমি দেখেছি, আমি তো কয়েকদিন আগে হসপিটালে ভর্তি ছিলাম, নভেম্বর মাস, আলোচনা করতে পারিনি, এত অসুস্থ ছিলাম। একটা বেডের ভাড়া 50,000, 1 লক্ষ টাকা। আহা, আইসিইউতে মানুষ যখন যায়, মানুষের কি করুণ অবস্থা হয়ে যায়। আজ কয়েকদিন আগে একজন ধনী মানুষ আমাকে ফোন করলো, ওইরকম ধনী না, মিডিয়াম পরিবারের, আমাকে বলল ভাই আমার বাবার ক্যান্সার ধরা পড়েছে,
বড় বিপদে পড়েছি, টাকা পয়সা লাখ লাখ টাকা খরচ করতেছি, টাকা পয়সা ফকির হয়ে যাচ্ছে। আমি 1 লক্ষ টাকা তাদেরকে দিয়ে আসছি। আমি বললাম ভাই আমার তো বেশি সামর্থ্য না, আমি 1 লাখ টাকা আপনাদেরকে দিয়ে গেলাম। আমি চিন্তা করলাম শুধু যে ওনারা এত ধনী যে উল্টা আমাকে টাকা পয়সা তারা দিত, আজকে তারা এত গরিব এত ফকির হয়ে গেল একটা অসুস্থ হওয়ার কারণে। ডাক্তার বলেছে রোগীকে মনে হয় বাঁচানো সম্ভব না, যতদিন বাঁচবে আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। আমাদের একজন বন্ধু আহনাফ খালিদ, ছোট ভাই আমার, অসুস্থ হয়ে গেল, কলরবের শিল্পী, রাস্তায় পড়ে আছে। জামালপুর জেলায় প্রোগ্রাম করে ঢাকায় যাচ্ছে, মোটর সাইকেলে উঠলো, পিছন থেকে এসে মানে কিছু থেকে ধাক্কা দিল, অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, রাস্তায় লাশের মতো পড়ে আসে। একজন রিক্সাওয়ালা যাচ্ছে, দেখে তার মায়া লাগলো, কি করলো পরে? এরপরে তার ভাবলো লাশ কিনা, একটু দেখি মানুষ মরে টরে গেছে, কমপক্ষে লাশটা একটু রাস্তার সাইডে সরায়। তখন তার বুকে হাত দিয়ে দিচ্ছে, বুক নড়তেছে বুকের ভিতরে, তার মানে বেঁচে আছে লোকটা। তাড়াতাড়ি করে হসপিটাল নিয়ে যাওয়া হলো। ডাক্তার বললো বাঁচবে না। ডাক্তার কি বললো? বাঁচবে না। আমার মাদ্রাসায় আমি বললাম তাড়াতাড়ি ছাত্রদেরকে কোরআন খতম পড়াও, দোয়া করো, বেশি বেশি নামাজ পড়ে দোয়া করো। আমি তার জন্য নামাজ পড়ে দোয়া করলাম, দেশবাসী দোয়া করলো। পরের দিন ডাক্তার বলতেছে আলহামদুলিল্লাহ এখন রোগী বাঁচার সম্ভাবনা বেশি, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কার কখন কোন বিপদ চলে আসে আমরা বলতে পারি না। টাকা পয়সা আজ আছে কাল নাই, আমিও আজ আছি কাল নাও থাকতে পারি। আজকে এখানে আমরা যারা আছি কালকে থাকবোই গ্যারান্টি আছে? জুরবান গ্যারান্টি আছে? আমার নবীজি বলেন সাহাবীরা শোনো, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, আমি নবী নামাজের পরে ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফেরাবো, এই গ্যারান্টি আমি নবীর নাই। আল্লাহু আকবার বলেন। নবী বলছেন আমার আপনার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। যার কারণে টাকা পয়সা থাকলে কিছুটা আল্লাহর রাস্তায় খরচ করেন, মসজিদে খরচ করবেন, দ্বীনি মাহফিলগুলোতে খরচ করবেন, মাদ্রাসায় খরচ করবেন। এই টাকাগুলো পরকালে আপনার জন্য উহুদ পাহাড় পরিমাণ নেকি হয়ে কাজে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কেউ খালি হাতে যাবেন না। আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি, তার আগে আপনাদেরকে আরেকটা বার বলতে বলবো আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা আলোচনায় চলে যাচ্ছি। আজকে যারা এই প্রোগ্রামে ছিলেন, বিশেষ করে সভাপতি সাহেব জনাব প্রভাষক সিরাজুল ইসলাম সাহেব, আমার ভাই ইব্রাহিম খলিল, আমাকে দাওয়াত করুন। নাম তো কি দাওয়াত করতে ভাইটা বা ঢাকা থাকে যে আলামিন না? আলামিন ভাই অনেক অত্যন্ত মহাব্বত করেন আমাকে, এত সরল মনের মানুষ। আল্লাহ আমার ভাইকে কবুল করেন বলেন আমিন। প্রধান অতিথি সাদিকুল ইসলাম নাটু সাহেব এবং উপদেষ্টা, আলহামদুলিল্লাহ বসে আছেন আমার সাথে। এরকম প্রধান অতিথি দরকার। দেখেন প্রধান অতিথির নাম দিয়ে দিছে, 5,000 টাকা আমি যাবো না মাহফিলে। এত ব্যস্ত কেন? একটা সব জায়গায় না যাক, কোরআনের মাহফিলে আসার দরকার আছে না নাই? এখানে আসবেন, প্রধান অতিথির নাম দিলে বলে দিবেন যে আপনি কিন্তু যাবেন, আপনি 10 মিনিট হলেও কোরআনের তাফসীর শুনে আসবেন। ঠিক না বে ঠিক? ও আসি না তাহলে হেদায়েত হবে কেমনে? এই জন্য আলহামদুলিল্লাহ আজকের প্রধান অতিথি সাহেব উপস্থিত। এরপরে জনাব প্রভাষক মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব ঢাকায় গেছে, যাই হোক উনি ব্যস্ত এখন যেতে পারে, তবে আসাটা দরকার। এই মাহফিলগুলোতে উপস্থিত হওয়া দরকার, কারণ এত হাজার হাজার মানুষ কার দোয়া কবুল হবে আমরা জানি। 3 ব্যক্তি দোয়া আল্লাহ খালি ফিরে দেয় না, মা বাবা, 2 নম্বরে মাজলুম, 3 নম্বরে মুসাফির। আমি আজকে মুসাফির, আমি তো সারা বছরই মুসাফির, শুধু দেশের মুসাফির না। রমজানে যাওয়ার নিয়ত করছি মালদ্বীপ, এরপরে কাতার, দুবাই, আর ঈদের পরে আমেরিকাতে প্রোগ্রাম নিয়েছি ইনশাআল্লাহ, আল্লাহ যেন হায়াত দান করেন বলেন আমি। এরপরে তো হজেও যাওয়ার নিয়ত করেছি। মোটামুটি প্রায় এই বছর মোটামুটি 20টা কান্ট্রিতে পৃথিবীর বাইরে যাওয়ার জন্য আহ্বান এসেছে, আমি যেন যেতে পারি বলেন আমি। আল্লাহ কবুল করেন বলেন আমি। আল্লাহর কোরআনের কথা বললে আল্লাহ সম্মান দিবে। সম্মান কে দিবে? আল্লাহ দিবে। আজকে আরো অনেক সহসভাপতি সাহেবরা আছেন, জনাব মোহাম্মদ আমিনুল ইসলাম সাহেব, আলহাজ মোহাম্মদ সাদিকুল ইসলাম সাহেব, জনাব মোহাম্মদ তারাজ আলী সাহেব, জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব, প্রায় মানুষ ব্যবসায়ীরা আজকে এখানে আছেন। আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে যত রিজিক আছেন 10 ভাগের 9 ভাগ আল্লাহ রাখছে ব্যবসায়। কোথায় কোথায় রেখেছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে কি করেছেন? হারাম করেছেন। মায়ের সাথে জিনা করা সবচেয়ে ছোট গুনাহ, সবচেয়ে বড় গুনাহ হলো ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর সাথে এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। কেউ সুদ খাবেন? সুদ খাবেন? খাবেন না।
যদি আপনি খান, ঘোড়ায় পেঁচায়ও যদি খান, আপনি যদি বুঝেও না বোঝার চেষ্টা করেন কোরআনের আয়াতগুলো, তাহলে তো একটা মানুষ ঘুমালে তাকে ডেকে উঠানো যায়, কিন্তু একজন ঘুমের বান ধরে তাকে ডাকাতে সারাদিন উঠবে না। তাই তো সে শুনতেছে, না শোনার ভান ধরতেছে, ঠিক না বে ঠিক? বোঝার চেষ্টা করবেন, সুদ খাওয়া এত মারাত্মক গুনাহ, জঘন্যতম গুনাহ। মায়ের সাথে জিনা করার চেয়ে বড় গুনাহ। নাউযুবিল্লাহ বলেন, পরেন নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা অনেকেই এখানে আসছে, সবার নাম বলতে পারলাম না। এই কোরআনের প্রোগ্রামের জন্য যারা কষ্ট করলো, আসলো, বসলো, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে মাহফিল তুমি নাজাতের উসিলা বানায় দিও। যেটা বলেন আমিন। আসুন আমরা সূরা আহজাবের 41 এবং 42 নাম্বার আয়াতে প্রবেশ করি। সময় অনেক কম, আমিও লম্বা সময় এখন কথা বলতে পারি না, আমি টাইম নির্ধারণ করে কথা বলি। তারপরেও আজকে আমি একটু বেশি বলার চেষ্টা করব, কারণ আপনাদের যে উচ্ছ্বাস এবং আমার যে তরুণ ভাইদের যে আবেগ অনুভূতি এবং আপনার মুরব্বী বাবাজিদের যেই আওয়াজ দেখতে পাচ্ছি, এই আওয়াজ আমার কাছে ভালো লাগছে। তার কারণে একটু বেশি যদি আমি বলি, আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। তবে একবারে যেন ধৈর্য হারা না হন। প্রথমে বলেছিলাম বাদ বেশি দিলে কিন্তু পরে মজা লাগে না। এই জন্য মোটামুটি যে যখন মজা লাগে, ভালো লাগে, ততক্ষণ পর্যন্ত আমি বলার চেষ্টা করব। এই মজা যেন আল্লাহর কোরআন তাফসীর শুনে যেন আমাদের ভালো লাগে, শুধু আওয়াজ যেন আমরা না শুনি। আসুন আল্লাহ রাব্বুল আলামিন যা বললেন আমরা সেই কোরআন থেকে আলোচনা শুরু করি। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আগে আয়াতের তরজমা আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা। ঈমানদার যত জায়গায় ডাক দিয়েছেন, আল্লাহ মোহাব্বত করে ভালোবেসে ডাক দিয়েছেন। পৃথিবীতে যত মানুষ আছে, ঈমানদারদের দাম আছে ফেরেশতার চাইতেও বেশি। আর যারা আল্লাহর কোরআন যাদের ভেতরে নাই, ঈমান যাদের ভেতরে নাই, আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করে, এরা কুত্তার চেয়ে খারাপ। এরা কার চেয়ে খারাপ? কার কথা কে বলেছেন? আল্লাহ বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কলম দিলাম আমি আল্লাহ কোরআন বোঝার জন্য। দুনিয়ায় ব্যবসা বাণিজ্য, কিভাবে খাওয়া দাওয়া করা লাগে, কিভাবে বিবাহ শাদী করা লাগে, কিভাবে ব্যবসা করা লাগে, কিভাবে আইবি পাস করা যায়, কিভাবে ডক্টর হওয়া যায়, কিভাবে ইঞ্জিনিয়ার হওয়া যায়, জজ হওয়া যায়, উকিল হওয়া যায়, ব্যারিস্টার হওয়া যায়, দুনিয়ায় চলার জন্য কি কি লাগে সে সব শিখলো। কিন্তু যে আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়ায় তার রিজিকের ব্যবস্থা করে দিল, সে আল্লাহকে চিনলো না, আর কোরআন বুঝলো না, কোরআন শুনলো না, কোরআন দেখলো না। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, শুধু কুকুর নয়, বরং কুকুরের চাইতেও তারা আরো জঘন্য। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। এখন কেন মানুষ কুকুরের চাই বেশি নিকৃষ্ট, আর মানুষ কেন ফেরেশতার চেয়ে বেশি দাম? একটু বুঝিয়ে দেব। অনেকে ফেরেশতার চেয়ে দাম নেই। একটা কথা এতটুকু আপনারা বুঝে রাখেন, অনেক লম্বা চড়া ব্যাখ্যাগুলো আছে, আমার তাফসীরগুলো আছে। একটা মানুষ, আগে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ফেরেশতাকে আদম সিজদা করছে না আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করছে? বলেন বলেন। ফেরেশতা সিজদা, আদম আলাইহিস সালামকে সিজদা করেছে। এবার একটু দেখেন, ফেরেশতার কি গুনাহ করার কোনো ইচ্ছা আছে? ইচ্ছা নাই, তাদের কোনো গুনাহ করার ইচ্ছাই নাই। এরা কিভাবে খাইতে হয় এটাই জানে না, বিয়ে কিভাবে করতে এটা জানে না। আর মানুষ, তারা খাবারের জন্য
দুইটা ডাল ভাতের জন্য ডাকাতিও করে। কেন? একটু পরে খাবার না পেলে আমি অসুস্থ হয়ে যাব, মরে যাব হয়তো, এরকম চিন্তা ভাবনা করে টাকা পয়সা। এরপরে দেশের যখন দুর্নীতি হয় তখন ডাকাতিগুলো বেশি হয়। শিক্ষিত মানুষ যখন এই দেশে বৈষম্যের শিকার হয়ে যায় তখন ডাকাতি হয়। ঠিক না ঠিক? এখনো কিছু উপদেষ্টা বসছে, এগুলার কোনো যোগ্যতা নাই। এগুলা কিছু বামপন্থী, যেগুলা এই দেশে সমকামিতাকে প্রমোট করতে চায়। এরপরে দেশের ভিতরে এদেশে তারা যে চরিত্রের কারণে মানুষ ধ্বংস হয় সেই চরিত্রগুলা প্রমোট করতে চায়। আল্লামা আহমদ শফীকে তিতুল হুজুর বলে গালি দিছে, এরকম উপদেষ্টা এখনো আছে। লাথি মেরে এই উপদেষ্টাদেরকে সরায় দেন। ঠিক না ঠিক? কোন মুসলমানের নেতা কোন নাস্তিকের বাচ্চা কোন বামপন্থী হতে পারে না। মুসলমানের নেতা হবে আল্লাহর কোরআন যার ভিতরে আছে, সেই হবে মুসলমানের নেতা। রাজি আছেন? কাকা তো হাত দেখতে চায়। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, নেতা আপনি তারে বানাবেন যে আল্লাহকে চিনে। যে কাকে চিনে? আরে যে আল্লাহকে চিনে না সে আপনার হক দিবে না। তো যে আল্লাহকে চিনে না সে মা বাপের হক দিবে না। যে ব্যক্তি আল্লাহকে চিনে না সে ব্যক্তি জনগণ চিনবে না। কারণ সে তো বুঝবে না যে পরকালে আমার হিসাব দিতে হবে। সে তো বুঝবে না যে জনগণের হক নষ্ট করলে আল্লাহ কোনোদিন মাফ করে না, জনগণ মাফ না করা পর্যন্ত। ইতিমধ্যে রডের জায়গায় যারা বাস দিয়েছ, এই জনগণ যতদিন মাফ না করবে আল্লাহ তোমাদেরকে মাফ করবে না। রেডি হও কিয়ামতের আমাদের শাস্তির জন্য। পারবা তোমরা? এই জন্য আগে মানুষ নেতা হতে চাইতো না ভয়ে, যে কি হয়ে যায় আমার। উমর রাদিয়াল্লাহু আনহু ভয় করতেন, আল্লাহ একটা কুকুর যদি মারা যায় না খেয়ে আমি উমর কি জবাব দিব? আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু আনহু খুতবা দিচ্ছেন দাঁড়ায়া, রিলিফের মাল, যেই মালটা জনগণের জন্য আসে। এই মালটা চাদর আসলো, কম্বল আসলো, চাদর মনে করেন। একদিন দুটা চাদর তিনি নিলেন, একটা পড়লেন, একটা নিচে পড়লেন, একটা উপরে পড়লেন। সবাই বলল একই রকম এই দুইটা চাদর আপনি কেমনে নিলেন? খুতবার মাঝখানে এক লোক দাঁড়ায় গেল। আমিরুল মুমিনিন বললেন যে এই যে দুটো চাদর দেখতেছো, একটা আমার ছেলের, একটা আমার। জোরে কোন সুবহানাল্লাহ। কি আমিরুল মুমিনিন ছিলেন? নেতা কাকে বলে? এরপরে বলা হলো যে আমার এই যে চাদর, আমার তো কাপড় মাত্র একটা। কাপড় কয়টা? কাপড় মাত্র দুইটা, একটা পরি আর একটা ধুয়ে দিই, ওটা আজকে শুকায় নাই, যার কারণে আমার ছেলের চাদরটা নিয়ে আমি উমর পড়ছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো নেতা। নেতা জনগণকে দিতে দিতে নেতা জমি বিক্রি করতে হয়। আমি এই দেশে এমন নেতাও ছিল যাদের বাড়ি ঘর আপনি এখনো গিয়ে দেখবেন মাটির ঘর। আল্লামা সাইদির দিকে তাকান, কয়তলা বিল্ডিং করে গেছে, কয়তলা। তারা কোরআন হাদিসের জন্য মাদ্রাসা তৈরি করে গেছে। ঠিক না ঠিক বল? আর যারা, আমি কয়েকদিন আগে দুবাই গেলাম একটা প্রোগ্রামে, তো আমার বলা হলো এখানে কিন্তু ওই 70-80 রাকাত করে নামাজ পড়েছিলেন না একজন রে, 70-80 রাকাত করে তাহাজ্জুদ পড়েছিলেন না, ওই লোকের কিন্তু এখানে ফ্ল্যাট আছে। আমাকে বলে কি এই দুবাই? বলে হ্যাঁ, এরা জনগণের টাকাগুলো চুরি করে করে নিয়ে বেগম পাড়ায় বাড়ি করছে। হিসাব দেওয়ার জন্য রেডি হও তোমরা। জনগণ না মাফ করা পর্যন্ত আল্লাহ মাফ করবে না। ঠিক না ঠিক? আল্লাহর হক আল্লাহ মাফ করবে, বান্দার হক আল্লাহ মাফ করবে না। এই জন্য বান্দার হক নষ্ট করা যাবে না। বান্দার হক বড় মারাত্মক। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ ঈমানদারকে ডাক দিলেন। কাদেরকে ডাক দিলেন? ঈমানদার তারা যে ব্যক্তি জাররা পরিমাণ ঈমান থাকবে। জাররা বুঝেন তো? জাররা মানে এটা দেখা যায় না সাধারণত, ওই যে রোদ্রের আলো আসার টিনের ফাঁকা দিয়া মাঝে মধ্যে ওখানে দেখবেন কিছু ধুলা ওড়ে, দেখেন নাই মাঝে মধ্যে? ওই যে ধুলা, ওইটা হলো জাররা। ওইটা কি? জাররা। ফামাইয়া আমাল বিতকালা যাররাতিন
খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান। এই যে যাররা, এই যারা অল্প, একেবারে অল্প, যে অল্পের আর পরে আর অল্প হয় না, এত অল্প ঈমান যার থাকবে এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর চেয়ে 10 গুণ বড় একটা জান্নাতের মেহমান বানায় দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনার কাছে যদি এমন একটা স্বর্ণের টুকরা থাকে অথবা হীরার টুকরা থাকে, যে হীরার টুকরা দিয়া গোটা চাঁপাইনবাবগঞ্জ আপনি কিনতে পারবেন, আপনি কি সেই হীরার টুকরা কি আপনি পকেটে নিয়ে ঘুমাইতে পারবেন আরামে? ওটার জন্য সিকিউরিটি গার্ড লাগবে। যেরকম ঠিক না বেটি? কারণ কে কখন চুরি করে নিয়ে যায় বলা যায় না। তো যেই মানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 10 দুনিয়ার চাইতে বড় জান্নাত দিবে, ওই ঈমান চুরি করার জন্য দেশে বিভিন্ন ফিতনাবাজ লোক আছে না নাই? বিভিন্ন কাদিয়ানির গোষ্ঠী আছে না নাই? বিভিন্ন খ্রিস্টান আছে না নাই? থাকবে। তবে মনে রাখতে হবে, এই দিন নয়, আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। সুতরাং ইমানদারের দাম পৃথিবীতে সবচাইতে বেশি। আর বলেছিলাম ইমানদার যারা ফেরেশতার চাইতেও বেশি দামি, কারণ ফেরেশতার গুনাহ করতে মনে চায় না, এই জন্য সে গুনাহ করে না। আর মানুষের গুনাহ করতে মনে চায়, এরপরেও সে গুনাহ করে না। ফজর পড়তে মনে চায় না, এরপরেও যারা শীতের সময় কনকনে শীতের ভিতর ঠান্ডা পানিতে ওযু করে মসজিদে চলে গেল, আমার আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। তখন আল্লাহ বলেন, ফেরেশতা দেখো আমার বান্দা, তোমরা না এই বান্দা আপনাকে রিসিভ করছিলে, ফজরের সময় কিভাবে উঠতে মনে চায় না, শয়তান হাত পা টিপে দেয়, ওই সময় দেখবেন ঘুম আরো বেশি ধরে। ঠিক না? ঠিক কিনা বলে? এরপরে যারা কষ্ট করে উঠে যায় ফজরের সময়, আল্লাহ বলেন তোমরা আমার মহব্বতের বান্দা, ও বান্দারা আমি তোমাদেরকে ভালোবাসি। এই জন্য এই মানুষগুলোর ফজর পড়তে মনে চায় না, এরপরেও পড়ে, আর ফেরেশতার পড়তে মনে চায় তাই পড়ে। সুতরাং ফেরেশতার মানুষ সমান হতে পারে না। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে আমি আল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠত্ব দিয়েছি। আর কুকুরের চেয়ে নিকৃষ্ট কেন? আসহাবে কাহফের একটা কুকুর জান্নাতে যাবে, কোথায় যাবে? আর মানুষ হয়ে যদি ঈমান ছাড়া জাহান্নামে যাওয়া লাগে, তাহলে কি মনে করেন ওই কুকুরটা ভালো না আমি ভালো? বলেন, কুকুরটা ভালো। আরেকটু বলি, আপনাদের দেশে গরু ছাগল আছে না নাই? মাঝে মধ্যে কি মনে করেন, ওই যে লাউ ক্ষেত খায় তো মাঝে মধ্যে, নাকি লাল শাক টাক লাগাইলে মাঝে মধ্যে গরু, মানে সারা গরু সারা ছাগল, ওটা কি বলে খায় না বলে খায়? না বলেই খায়। কেন না বলে খায়? সে বুঝে না, এই জন্য না বলে খায়। আর মানুষ যে চুরি করা যে খারাপ, এটা কি চোর জানে না? চোর জানে। ডাকাতি করা খারাপ, এটা ডাকাত জানে না? জিনা করা খারাপ, যে জিনা করে সে জানে না? মদ খাওয়া খারাপ, যে মদ খায় সে জানে না? ইয়াবা খাওয়া খারাপ, সে যে খাচ্ছে সেও কিন্তু জানে, এই জন্য পলায়ে খাচ্ছে, মানুষের সামনে খাচ্ছে না। ঠিক তবে ঠিক বলে? তাহলে কুকুর, বিড়াল, গরু এগুলো না বুঝে অন্যের সম্পদ খেয়ে ফেলতে পারে, আপনি বুঝে খাচ্ছেন। ওর জ্ঞান নাই, আপনার জ্ঞান আছে। এরপরে আপনি কেন আল্লাহকে চিনলেন না? এরপরে কেন আপনি কোরআন মানলেন না? তাই আপনি কি করেছেন? নিকৃষ্ট। তার মানে দামি হতে হলে কোরআন মানার দরকার আছে না নাই? কোরআন মানতে হবে। আল্লাহ আমাদেরকে কোরআন মেনে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। ইমানদারের অনেক লম্বা ব্যাখ্যা, আজকে এই পর্যন্তই। এবার আসেন, আল্লাহ বলেন উযকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো। কার জিকির? যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো। জিকির আমরা তো মনে করি সুবহানাল্লাহ পড়লাম, আলহামদুলিল্লাহ পড়লাম, এটাই মনে হয় জিকির। এটা কি জিকির শুধু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমি আল্লাহ জিকির করবা। তাফসীরে কবির ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরের এই জিকির শব্দের প্রথমত 5টি অর্থ দিয়েছেন। কয়টা অর্থ? জোরে বলেন কয়টা? না বললে আমি বুঝবো না, কষ্ট হয়ে যাবে। 5টা। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিকির শব্দের ব্যাখ্যা কে করছেন? আল্লাহ নিজে করছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
নাহনু নাযালনা যিকরা, আল্লাহ বলে নিশ্চয়ই আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। আচ্ছা, এখানে কি কোরআন শব্দ আছে? ইন্না নাহনু নাযালনা যিকরা, এখানে কোরআন শব্দ আছে? কোরআন শব্দ নাই, আমি তরজমা করলাম কি কোরআন। এই যে তাফসিরে মারিফুল কোরআন আপনি খোলেন, তাফসিরে কাবির খোলেন, তাফসিরে মাযহারি খোলেন, তাফসিরে কুরতুবী খোলেন, যে তাফসির খোলেনগুলো খুলে পড়বেন, এই তাফসির আপনি খুলে দেখবেন যে এখানে আছে যে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। কি নাজিল করেছি? অথচ শব্দটা হলো ইন্না নাহনু নাযালনা যিকরা, জিকির। শব্দটা কি? জিকির। কিন্তু এই শব্দের অর্থ হচ্ছে কোরআন। শব্দের অর্থ কি আপনারা কি বুঝতেছেন? আমি কি বোঝাতে পারছি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছি, আর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নিয়ে নিলাম। যার কারণে পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থ, এই গ্রন্থগুলোর হাফেজ নাই, কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর গোটা 30 পারা কোরআন শরীফের হাফেজ পৃথিবীতে অসংখ্য গণিত আছে না নাই? কোরআনের হাফেজ আপনি পেয়ে যাবেন। আর পৃথিবীর শ্রেষ্ঠ হাফেজ বসবাস করে বাংলাদেশে। কোথায়? কোথায়? প্রতি বছর আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা এতদিন সোনার ছেলে বলছে তাদেরকে যারা মানুষ খুন করছে, যারা খুনিদেরকে ফলো করছে, এদেরকে বলছে এরা নাকি সোনার ছেলে। সোনার ছেলে প্রকৃতপক্ষে তা যারা বাংলাদেশে পুরা পৃথিবীকে কাঁপিয়ে আল্লাহর কোরআনের মাধ্যমে বিজয় নিয়ে আসতে পেরেছে। ঠিক না বেঠি? হাফেজ নাজমুস সাকিব হলো সোনার ছেলে, হাফেজ জাকারিয়া হলো সোনার ছেলে, হাফেজ আবু রায়হান হচ্ছে সোনার ছেলে, হাফেজ সালেহ আহমদ তাকরিম হচ্ছে সোনার ছেলে। এরা হচ্ছে সোনার ছেলে। এরা কোরআন পড়ে পুরা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে, বাংলাদেশের গৌরব অর্জন করেছে। দেশে খেলোয়াড় আসলে পরে লাল গালিচে বিছিয়ে দেয়। কেন? যে খেলার মধ্যে জিতে নাই, কিন্তু কি করছে? ওই একজন 50 রান করছে, এই জন্য লাল গালিচা দিয়ে দিচ্ছে। আর আমার এই ছেলে যে সারা বিশ্বে ফার্স্ট হয়ে আসলো, এর জন্য কোনো গালিচা নাই। এরপরেও যথেষ্ট ইতিমধ্যে আমরা বলেছি, যেভাবে হোক তারা কোনো রকমভাবে একটা ক্রেস্টেজ দিয়ে একটা বুঝাই দিচ্ছে আর কি আমাদেরকে, আমরা বুঝি তো এগুলা। এই জন্য এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। কোরআন শরীফ এদেশে পৃথিবীতে কোরআন শরীফের কোটি কোটি হাফেজ, যার কারণে একজন হিন্দু কবি হয়ে নকুল কুমার বিশ্বাস লিখেছেন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না? ঠিক বলেন? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, আছে বিশ্ব বড় গণিত কোরআনে হাফেজ, তাহার আবার ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের সম্মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ জিকিরের প্রধানত অর্থ করলাম কোরআন শরীফ। ও দুনিয়ার মানুষেরা, এই দেশের মানুষ আজ অনেক কিছু শিখে, কিন্তু অনেক মানুষকে এখন জিজ্ঞেস করলে কোরআন শরীফ শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারবে না। জিকিরের প্রধানতম অর্থ কি? কোরআন শরীফ। কি জোরে বলেন? কি কোরআন শরীফ? এই কোরআন শরীফের চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর আছে? জোরে বলেন, আছে? আল্লাহ বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আর রহমান দয়াময় আল্লাহ। আর রহমান মানে কি? দয়াময় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুর রহমানে সবচেয়ে বেশি কোন আয়াতটা নাযিল করেছেন?
বলেন আমার সাথে পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আছে, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত তোমরা গণনা করে শেষ করতে পারবে না। পারবেন? আমরা টাকা কামাই করি, সাগরে নদীতে মাছ দেয় কে? আমরা গাছ লাগাই, ওই গাছে ফল দেয় কে? আমরা টাকা কামাই করি, এরপরে বাজারে যাই, মনে করি যে খাবার হয়ে যাবে না। আল্লাহ জমিন না দিলে খাবার পাবেন? আইসিইউতে গেলে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা থাকে, ডাক্তার কোনো রকম রাখে আর কি। এই যে হানাফ খালিদ আমাদের অসুস্থ হয়ে গেল, অ্যাক্সিডেন্ট হলো, তখন তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হলো। লক্ষ লক্ষ টাকা লাগে একদিন শ্বাস প্রশ্বাসের জন্য। আর আল্লাহ আমাকে আপনাকে এই যে নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিলেন, 5 মিনিট বন্ধ করে রাখেন, দেখেন আপনি কত বড় বেটা, আপনার কত ক্ষমতা, আপনি 5 মিনিট বন্ধ করে রাখেন। আপনি পারবেন? পারবেন? চোখ এইভাবে 2টা খুলে ফেলে দেন, দেখেন এই চোখ আপনাকে পৃথিবীতে কেউ দিতে পারবে না। পারবে? আমরা শুধু বড়ের দিকে, তার তো 10 তলা বিল্ডিং। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালো বানাইছে। এক লোকের জুতা নাই, কি নাই? জুতা নাই। হুজুর আমার জুতা নাই। ঠিক আছে, ওই বাড়িতে গিয়ে আপনি যান যেই বাড়ির মানুষের পা নাই। এবার ও যখন গেছে দেখছে, এখন বলতেছে আল্লাহ আমার তো পা আছে, যাক তাও ভালো আছি, জুতার দরকার নেই। বুঝেন এই কথাটা? এখন যার যেটা নাই সে সেটার জন্য আফসোস করে, ঠিক না বেঠিক? নবীজি বলেছেন, এই বনি আদমকে যদি একটা উপত্যকা ভরে যদি একটা এলাকার সমান যদি স্বর্ণ দেওয়া হয়, সে চিন্তা করবে আরেকটা এলাকা যদি আমার স্বর্ণ হতো। তার যদি 1 কোটি টাকা হয়, সে চিন্তা করে আর 1 কোটি হলে ভালো হতো। যে বেড়া রিক্সা চালায় চিন্তা করে একটা অটো রিক্সা হইলে ভালো হতো। যার অটো আছে সে চিন্তা একটা সিএনজি হইলে ভালো হতো। যার সিএনজি চিন্তা একটা কার হইলে ভালো হতো। প্রাইভেট কার দিয়ে মাঝে মধ্যে 2-3 হাজার টাকা টিপ মারতাম দৈনিক। আর যার কার আছে সে চিন্তা করে এবার একটা বাড়ি বানাই। যার মোটামুটি একটা ছোট বাড়ি আছে একটা 2 তলা বাড়াই, যার 2 তলা আছে 5 তলা। এবার চিন্তা করে একটু রাজশাহীর দিকে যাওয়া দরকার। তো এবার চিন্তা করে গুলশানে একটা ফ্ল্যাটও কেনা দরকার। আস্তে আস্তে কয় না এবার বাংলাদেশ আর চলবে না, একটু মালয়েশিয়া যায়। মালয়েশিয়া চলবে না, এবার একটু ইউরোপে যাওয়া দরকার। খালি লাগে আর লাগে, লাগে আর লাগে, যেরকম ঠিক না ঠিক? নবীজি বলেছেন, এই বনি আদমকে আল্লাহ যত দিবে, বান্দা এই বনি আদম ততই চাইতে থাকবে। বান্দার চাহিদা শেষ হবে না ওই কবরের মাটিতে তাকে দাফন করা পর্যন্ত। যেদিন তাকে কবরে দেওয়া হবে 3.5 হাত মাটির ঘর, ওই দিন সে বলবে আর কিছু দরকার নাই, এখন আমি দুনিয়াতে কি করবো, আর তো দিনে দিতে পারবো না। সেদিন মানুষ আফসোস করবে। কেন? নবী বলেছেন, জ্ঞানীকে শোনেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যে নিজের আত্মসমালোচনা করে, নিজেকে চিনেন, নিজের কি দোষ আছে খুঁজে খুঁজে বের করেন। আমরা তো খালি অন্যের দোষ নিয়ে বেশি ব্যস্ত, অন্যের দোষ নিয়ে বেশি ব্যস্ত। নিজের যে কত দোষ তার কোনো খবর। আপনি নিজের দিকে তাকান, আপনি কত দোষ করছেন, আপনি একটা হিসাব করে বের করেন না, দেখবেন অনেক দোষ, আপনি শেষ করতে পারবেন না। এই জন্য নিজের দোষ দেখেন, কারণ আমার কবরে বাবা আমি যাব, ভাইরা আপনার কবরে আপনি যাবে, ঠিক না ঠিক বলেন? আর নবী বললেন, জ্ঞানী ওই ব্যক্তি যে ব্যক্তি তার কবরে যাওয়ার জন্য সামানা জোগাড় করে নেয়, আখিরাতের জন্য আমল করে নেয়। কিসের জন্য আমল করে নেয়? আখিরাতের জন্য। আমরা কোন জায়গার জন্য বেশি আমল করি? আখিরাতের জন্য, দুনিয়ার জন্য। 24 ঘন্টার সময়, কখন খাবো, কখন ঘুমাবো, ওই সিনেমাটা কখন দেখবো, ওই নাটক কখন দেখবো, ওই খেলাটা কখন দেখবো, কখন স্যার আড্ডায় যাবো, কখন তার গিবত করবো, কখন একটু ফুটবল খেলতে যাবো, কখন ক্রিকেট খেলতে যাবো, এই নিয়ে যায় পুরা জীবন, ঠিক না ঠিক বলেন? 12 ঘন্টা ঘুম আর 12 ঘন্টা দুনিয়ার চিন্তা। আল্লাহ গো আমাদেরকে তুমি আখিরাত মুখী করে দাও, বলে না আমি। যেই কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দয়াময় আল্লাহ তিনি, সে আল্লাহ তোমাদেরকে যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের অস্বীকার তোমরা করতে পারবা না। তাই আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। সুতরাং আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। শুকর আদায় করবেন কিভাবে? নামাজ না পড়ে? নামাজ পড়ে
নামাজ পড়ে আল্লাহকে সেজদা দিয়া। আর যারা শুকর আদায় করবে না, আল্লাহ বলে নিশ্চয়ই আমার আযাব বড় কঠিন। তার মানে তোমরা আযাবের জন্য রেডি থাকো, খুব শীঘ্রই দুনিয়াতেও আযাব হবে, আখিরাতেও আযাব হবে। আল্লাহ আমাদেরকে আল্লাহ শুকরগুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা রহমান, আল্লাহ বেশিরভাগই নিয়ামতের কথা বর্ণনা করেছেন। কিসের কথা? অর্থাৎ আল্লাহ আমাদেরকে কোন কোন নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন আল্লামাল কুরআন। প্রথমে কি বললেন? আল্লামাল কুরআন। দেখেন আল্লাহ বলেন যত নিয়ামত তোমাদেরকে আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত তোমাদেরকে দিলাম কোরআন শরীফ। কি দিলেন? খারাপ লাগতেছে? আমাকে বলবেন। কুষ্টিয়া গেলে আমাকে মাহফিলে সভাপতি সাহেব বলল হুজুর ঘুমে ধরতেছে। কি ধরতেছে? ঘুমে ধরতেছে। আমি বললাম কি করবো, শেষ করে দেন। আমি আলহামদুলিল্লাহ। আমি আপনার মতো সভাপতি প্রত্যেকটা মাহফিলে হলে তো ভালোই হইতো আমার, মোটামুটি ঘুমানো যেতে 1 ঘন্টা বেশি। তো যাই হোক আলহামদুলিল্লাহ আসছি যখন দৌড়ে, আবার কবে আসি না আসি তা তো জানি না, তাই একটু কথা বলতেছি যাতে করে কোরআন থেকে আমরা কিছু শিক্ষা নিতে পারি। কি নিতে পারি? এই কোরআন থেকে শিক্ষা নেওয়া লাগবে আমাদের। এই কোরআন ওহী ছাড়া যত জ্ঞান আছে সব মূর্খতা, আর আল্লাহর কোরআনের ওহী থেকে আমরা জ্ঞান নেব। হুজুরা ওয়াজ করতেছে কোরআন হাদিসের কোনো আয়াত নেই, তাফসীরের তরজমা নেই, এগুলো আপনারা পছন্দ করবেন না। আপনারা হুজুর কোরআন থেকে তাফসীর করেন, আর আমি এখন কি করতেছি? কোরআন থেকে তাফসীর করতেছি। দেখেন আল্লাহ কোরআন নিয়ে কথা বলছি। আল্লাহ বলেন জিকিরের প্রধানত অর্থ হচ্ছে কোরআন শরীফ। জিকিরের প্রধানত অর্থ কি বলেন? কোরআন শরীফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লামাল কুরআন খালাকাল ইনসান, আমি আল্লাহ রাব্বুল আলামিন আগে কোরআন শিখালাম পরে মানুষ বানালাম। অথচ আমরা দেখি মানুষ আমরা আগে আসলাম পরে কোরআন শিখলাম। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন এই দুনিয়াতে কোরআন যদি কেউ না শিখে, যেমন আসাদ নূর তাসলিমা নাসরিন, এরা কোরআন শিখে নাই, যার কারণে নাস্তিক হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বলতে কিছু নাই। ছোট্ট একটা উদাহরণ, আমি ঘটনা বললে 1-2 মিনিটে বলে শেষ করার চেষ্টা করি, লম্বা আমি করি না। নৌকা নাই, মাঝি নাই, আসবো কিভাবে? তো হঠাৎ করে কাঠ আসলো, নৌকা হয়ে গেল, মাঝি ছাড়া আমি নৌকা অটোমেটিক নিয়ে চলে আসলো। ওই নাস্তিক বেটা কয় ইমাম তুমি ইমামে আজম, তুমি বড় ইমাম, ইমামদের ইমাম, তুমি কিসের ইমাম? তুমি তো বোকা মূর্খ। ইমামে আজম বলেন আমি কেমনে বোকা? বললো নৌকা আবার মাঝি ছাড়া চলে কেমনে? কাঠ মিস্ত্রি ছাড়া আবার নৌকা হয় কেমনে? ইমামে আজম ডেকে বললেন যদি কাঠ মিস্ত্রি ছাড়া নৌকা না হতে পারে, আর মাঝি ছাড়া যদি নৌকা না চলতে পারে, তামাম পৃথিবী, আকাশ জমিন, নদী নালা, গাছপালা, চন্দ্র সূর্য আল্লাহর হুকুম ছাড়া একটা সেকেন্ডের জন্য চলে না। আল্লাহু আকবার! কি সুন্দর উদাহরণ তিনি দিলেন যে একটা নৌকা তো কাঠ মিস্ত্রি ছাড়া যদি না হয়, আর একটা মাঝি ছাড়া যদি নৌকাটা না চলে, আল্লাহ না বানালে পৃথিবী অটোমেটিক হয়ে গেছে, এটা তুমি কিভাবে বুঝলা? আর আল্লাহ না চালালে পৃথিবীর সূর্যটা টাইম মতোই চলছে, 1 মিনিট আগেও না পরেও না। এমন হয়েছে নাকি যে একদিন সূর্য ওঠে নাই, পুরা 24 ঘন্টা রাত গেছে? এমন হয়েছে নাকি কোনোদিন? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই যে আল্লাহ নাই যারা বলে এরা কোরআন শিখে নাই, তাই আল্লাহ নাই বলে। আল্লাহ বলেন কোরআন যারা শিখবে খালাকাল ইনসান, এরা মানুষ। তার মানে আল্লাহর চোখে যারা কোরআন শিখলো না, এরা প্রকৃতপক্ষে গুণগত মানুষ হতে পারলো না। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা কোরআন শিখতে পারলে মানুষ হবা। কোরআনের তাফসীর, কোরআনের ব্যাখ্যা এটা আপনি পরে বুঝেন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে বলেন? ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমল ফরজ বিধান সেটা কি বলেন? বলেন বলেন নামাজ। নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব শুরু হয়ে যাবে। নবীজি বলেছেন নামাজের হিসাব দিতে গিয়ে যারা পাস করবে, নামাজের হিসাব যারা সঠিকভাবে অ্যান্সার করতে পারবে, সমস্ত হিসাবগুলো তাদের জন্য সহজ হয়ে যাবে। আর নামাজের হিসাব দিতে গিয়ে যারা ধরা খেয়ে যাবে, সমস্ত জায়গায় তারা ধরা খেয়ে যাবে। এই জন্য নামাজ যদি আমরা না পড়ি, আমরা বড় বিপদে পড়ে যাব। এখন আপনাদেরকে আরেকটা প্রশ্ন আমি করতে চাই, আমি বেশি লম্বা করব না।
রাত কয়টা বাজে এখন? কেবলমাত্র, হ্যাঁ 11টা বাজলো। 11টা পর্যন্ত কথা ছিল, আমি আর আধা ঘন্টার সময় আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, মোটামুটি ওঠা শুরু হয়েছে আর কি। হ্যাঁ দেখি দেখি যতক্ষণ কোলায়। যে কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কোরআন শিখো। নামাজের জন্য ওযু শর্ত কি শর্ত না? বলেন ওযু ছাড়া নামাজ পড়লে কি নামাজ হবে? এটা যেমন নামাজের জন্য শর্ত, নামাজ ভঙ্গের কারণ কয়টা বলেন? 19টা। মাশাআল্লাহ, এটা তো আমাদের দেশে তো এখন বাচ্চাদেরকে মক্তবে পাঠান না। বাচ্চাদেরকে কই পাঠান না? মক্তবে পাঠায় না। বাচ্চাদেরকে মক্তবে পাঠাবেন, কোথায় পাঠাবেন? গতকাল ঝিনাইদহের কথা আমি বলেছিলাম, একটা ছেলে আমাকে এই কথাটা গতকাল উঠেছিল, এই জন্য আজকে উঠলো অন্য কারণ, অন্য প্রসঙ্গে। গতকাল এক ছেলে আমার দিকে টার্গেট লাইট মারতেছে। কি লাইট? ওই লাল লাল লাইট আছে, টার্গেট লাইট, আমার চোখে মারতেছে। আমি কি ভাই? পরে ওর ডরে মাহফিল থেকে গেছে গা। আমি শেষে জিজ্ঞেস করলাম তুমি কই? ওর জন্য প্রায় 1 ঘন্টা ওয়াজ করছি বেশি, ওই ছেলেটার জন্য। বলেন মার হাবা। ওই ছেলেটার জন্য। আমি কই তো ছেলে তো ভালোই করছে, চোখে টার্গেট লাইট মাইরা। ছোট বাচ্চা যারা আছে এদেরকে মসজিদে নিয়ে যাবেন, নামাজে নিয়ে যাবেন। মসজিদ নববীতে আমি তো আল্লাহ আমাকে অনেকবার নিছে, আলহামদুলিল্লাহ। এবার বড় হজে যাওয়ার নিয়ত করে ছেলেজন যাওয়ার তৌফিক দান করবেন, আমিন। মক্কা মদিনায় গেছেন কি? একজন থাকলে হাত উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ, আমার বাম পাশে আমার দাদা আছেন, বলেন মার হাবা। আলহামদুলিল্লাহ, সবাই যাওয়ার তৌফিক দান করবেন, আমিন। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা সেই জায়গাটা। হ্যাঁ মদিনার গজল গাবো গাবো। আমার তো ওয়াজের পর্ব আছে। কি আছে? ওয়াজের পর্ব আছে। এটা কেবলমাত্র প্রথম পর্ব, এটা তো আরো শেষের পর্ব, এগুলো শেষ দিকে। হ্যাঁ এবার আগে কথাগুলো বলে নেই, আজান শুনলে তো আর বুঝবেন, আগে তাফসীরটা শোনেন। বলছিলাম ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, কারণ এই বাচ্চাদেরকে ছোটবেলায় মসজিদে, ছোট বাচ্চা হচ্ছে কাদামাটির মতো। কিসের মতো? তার ভিতরে ছোটবেলা যেটা ঢুকাই দিতে পারবে এটা সারা জীবন সে মনে রাখবে, আর বড় হয়ে গেলে শক্ত হয়ে যায়। বাপ মা কথা বললে উল্টা ধমক মারে। জোরে বলেন ঠিক না? ঠিক। আহা, আমি কোন কোন বিষয় থেকে আমি কথা যাচ্ছি এগুলো লাইন আপনারা মনে রাখবেন। আমি প্রথমে কোরআন না শিখলে কি ভয়াবহতা, তা থেকে নামাজে গেলাম। নামাজ না পড়ার যে ভয়াবহতা, সেখান থেকে আমি একটু এই কথা বলে নিচ্ছি যে বাচ্চাদেরকে নামাজ শেখাবেন, ছোটবেলা নিয়ে যাবেন। আর বাচ্চা থেকে একটু আমি মা বাবার দিকে যাব। ছোটবেলায় যদি বাচ্চাটাকে আপনি মক্তবে না পাঠান, কোরআন না শিখান, নামাজি না বানান, এই সন্তানটাই গাঁজাখুর ইয়াবাখুর হবে। আর একটা গাঁজাখুর ইয়াবাখুর মাদক সন্তানের জন্য পুরা ঘরটা জাহান্নামের আগুন হয়ে যায়, ঠিক না বেঠে? আর যেখানে নামাজ আছে রহমত আছে, সেখানে নামাজ আছে, যেখানে রহমত আছে সেখানে। একটা মানুষ নামাজি হয়ে গেলে দেখবেন বাপ দেখবেন কষ্ট করলে বাপকে বলেন, বাবা তোমার বয়স হয়ে গেছে, তুমি আর কষ্ট করা লাগবে না, আমি তোমার কামাই করে খাওয়াবো, ঠিক না ঠিক? বাবার খেদমত করে সন্তান। আর বৃদ্ধ বয়সে আপনি ছোটবেলায় কোরআন শিখান নাই, শুধুমাত্র সন্তানকে দোষ দিলে হবে না, সন্তানকে আপনাকে কোরআন শিখাতে হবে। তখনই সন্তান আপনাকে আপনার হকগুলো আদায় করবে। মিনিমাম আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, উকিল আপনি বানান, তাতে কোনো সমস্যা নাই। যেমন এই দেশে আলেমদেরকে যখন জেলে নিয়ে যাওয়া হলো, তখন এই দেশের অসংখ্য উকিলরা আলেমদের পাশে থেকে লড়েছে, ঠিক না ঠিক বলেন? তো আমাদের দরকার আছে। আমি এক ডাক্তারের কাছে, একজন না এরকম অনেক গেলাম ডাক্তার দেখানোর জন্য, বলল হুজুর টাকা দেওয়া লাগবে না, ভিজিট দেওয়া লাগবে না। আমি বললাম যে মুসলমান ডাক্তারের দরকার আছে। নামাজের সময় যখন হয়ে গেল, ডাক্তার বলেন চেম্বার বন্ধ হয়ে যাবে। চেম্বার কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আগে নামাজ, আগে কি? পরে যাইবাড়ি, ক্ষেত খামারে কাজ, চাকরিজীবী, অফিসার, পরে সব। নামাজ পরে আপনি যা করবেন হালাল পদ্ধতিতে সবই আল্লাহর ইবাদত হবে। সবই কি হবে? আল্লাহর ইবাদত হয়ে যাবে। এই দেশে তো শীতের কারণে ঠুট ফেটে যায়। আর এই সৌদি আরবে যখন গেলাম, তাপমাত্রা বেশি, তো গরমের কারণে ঠুট ফেটে যায়। আমি বললাম একটা মেরিল দেন। এই যে মেরিল, গরমে ঠুট ফেটে যায় না? ঠুট ফেটে যায়। তো একটা মেরিল দেওয়ার জন্য বললাম, আমার হাইয়া আলাস সালাহ, 1 কোটি টাকা দিলে তো আমি মেরিল দেবো না। আমি কয় কিরে
এখানে মেরিল, এখানে আমি, এখানে দোকানদার, মেরিল আমার দেবে না, কারণ নামাজের সময় কিসের মেরিল, বুঝলেন নাই? এরপর নামাজ শেষ করে সে মেরিল নিলাম। নামাজের সময় যখন হয়ে যায়, দোকান খোলা থাকে, একটা মেরিল, একটা তসবিহ, দামি দামি জায়নামাজ, দামি দামি আতর কেউ নিচ্ছে না, যার দোকান খুলেই সবাই মসজিদে চলে যাচ্ছে। আল্লাহু আকবার বলেন, কি সুন্দর! আমাদের দেশে এরকম হলে তো কাজই হতো। এই জন্য এই সিস্টেমগুলো, নামাজি যখন মানুষ হয়ে যাবে তখন চুরি বন্ধ হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তাহলে বলছিলাম, মক্কা মদিনায় যখন যাবেন, আমার দাদার কথা বলছিলাম, আমার দাদা পাশে বসা, আমার দাদার মতোই দেখা যায় মাশাআল্লাহ মোটামুটি। তা আমার দাদা একেবারে অসুস্থ, প্রায় 100 বছর বয়স। আল্লাহ আমার দাদাকে নেক হায়াত দান করেন, বলেন আমিন। মৃত্যু সজ্জায় প্রায় শায়িত, আল্লাহ যেন মৃত্যু হলে যেন ঈমানের সাথে মৃত্যু দেন, বলেন আমিন। তো মক্কা মদিনা গেলে দেখবেন প্রচুর পরিমাণে বাচ্চা আছে, একেবারে 3 বছর 4 বছর 5 বছর দেখবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতেছে। এরকম দেখেন, আমরা ভিডিও তো অনেকে দেখছেন না, ছোট ছোট বাচ্চা। কেউ কি কোনোদিন বাধা দিচ্ছে? কেউ কোনোদিন বাধা দেয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নবীজির নাতি ছিল। একদিন হুসাইন দেখেন, ছোট মানুষ, নবীজি ছোট বাচ্চাদেরকে স্নেহ করতেন। মাল্লাম ইরহাম সগীরানা, ছোট বাচ্চাদেরকে আদর করবেন, ভালোবাসবেন, ভালোবাসার সাথে তাদেরকে মানুষ করতে হবে। হ্যাঁ, নামাজ না পড়লে শাসনের কথা আসছে। নামাজ না পড়লে 10 বছর বয়সে নামাজ পড়ে না, তাহলে তাদেরকে শাসন করো, পিটাও। হাদিস শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই যে ছোট বাচ্চারা, আমাদের সমাজে ছোট বাচ্চাদের সাথে এরকম খারাপ ব্যবহার বাবা অনেক সময় করে, যে যার কারণে এগুলো বাচ্চা মুখস্থ করে বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন বাবার এই গালিগুলো সন্তান দেয়। এমন আছে না? এমন আছে না? আর ও স্বামীরা, সন্তানের সামনে আপনি আপনার স্ত্রীকে অনেক সময়, আমি দেখেছি বিভিন্ন জেলায় যে গালি দেয়। আমার এলাকায়, আমি এই এলাকায় আছি কিনা জানি, আমার গাজীপুরে এরকম অসংখ্য দেখেছি। একটা সন্তান 10 বছরের তার বাচ্চার সামনে তার স্ত্রীকে গালি দিচ্ছে। আপনি যে গালি দিচ্ছেন, আপনার সন্তান গালি শিখতেছে আপনার কাছ থেকে। সাবধান, সন্তানের সামনে স্ত্রীর সাথে, তার মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। আর এমনি কি করবেন না, কি এমনিও করবেন না। আমার ভাইরা, আমার মুরব্বী যে বলতেছিলাম যে এই ছোট ছোট বাচ্চা, হুসাইন রাদিয়াল্লাহু আনহু ছোট মানুষ, একদিন জিজ্ঞেস করতেছে, নানা বলো তো, তোমার দাম বেশি না আমার দাম বেশি? আল্লাহু আকবার বলেন। নবী বলেন, আমার দামই তো বেশি, কারণ আমি তো রহমাতুল্লিল আলামিন। হুসাইন কয়, নানা কয়েক দিক দিয়া তোমার চাইতে আমি হুসাইন বড়, জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন, কেমনে, তুমি একটু বুঝাই দাও তো আমারে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নানা বলো তো তোমার এই মায়ের নাম কি? নবী বলেন, আমার মায়ের নাম আমেনা। কয়, নবী তোমার মায়ের কি কোনো, আল্লাহকে দুনিয়াতে তোমার মাকে জান্নাতের সার্টিফিকেট দিছে? কয় না। তাহলে তোমার মা আমেনা নামের সাথে কোন টাইটেল আছে? কয় না। তোমার মা কি জান্নাতের সর্দারনি হবে না? হুসাইন ডেকে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার মার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে জান্নাতের টিকিট দেয় নাই। আর আমার মা এমন মা, যে মাকে আমার আল্লাহ শুধু টিকিট দেয় নাই, বরং আমার মা হলো সেই মা, যে মায়ের ব্যাপারে দ্বীনের নবী বলেছেন, ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সেই ফাতেমা হবে জান্নাতের সরদারনি। আমার মা জান্নাতের সরদারনি, সুবহানাল্লাহ। নবী তাহলে, ও না না, তোমার মার দাম বেশি না আমার মায়ের দাম বেশি? নবী কয়, হুসাইন তোমার মায়ের দামই বেশি। সুবহানাল্লাহ বলে। কয়, নবী তাহলে মায়ের দিক থেকে আমি, তুমি বড় না আমি হুসাইন বড়? নবী বলেন, তুমি হুসাইনই বড়। সুবহানাল্লাহ। এবার বললেন, না না, এবার তুমি বলো যে তোমার বাপের নাম কি? নবী কয়, আব্দুল্লাহ। কয়, আগে পরে কোন টাইটেল আছে? কয় না। হুসাইন ডেকে বললেন, ও নানা, আমার বাবা তো এমন বাবা, যেই বাবার নাম শুধু আলী না, যেই বাবা আসাদুল্লাহিল গালিব, আমার আল্লাহ রাব্বুল আলামিন শের খুদা আলী, যাকে কাফের বেঈমানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সিংহের মতো করে পাঠিয়েছেন, সিংহের মতো ভয় পেত হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবা দুনিয়ায় থেকে গেলেন আশরায়ে মুবাশশারা, জান্নাতের টিকিট পেয়েছেন। ও নানা, তুমি বলো তোমার বাবার দাম বেশি না আমার বাবার দাম বেশি? নবী বলেন, তোমার বাবার দাম বেশি। তাহলে বাপের দিক দিয়া আমি বড়, মায়ের দিক দিয়া আমি হুসাইন বড়। নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তোমার নানির নাম কি? নবী বলেন, আমার নানির নাম অমুক। এবার হুসাইন ডেকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নানা, আমার নানি তো সেই নানি
যেই নানি দুনিয়ার কোন সাধারণ মহিলা না, যেই মহিলাকে আমার নানিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে সালাম দিয়েছেন। এত আস্তে। শুধু তাই না, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যখন আমার নবী বিশ্বনবীর কাছে বিয়ে বসলেন, লোকেরা বলল কার কাছে বিয়ে বসলো? যার টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই। আম্মাজান খাদিজা ডেকে বলছেন, ও মক্কার কাফেররা শোনো, আমার নবীর চেহারা কম সুন্দর না বেশি সুন্দর? এর চেয়ে সুন্দর আর কিছু আছে? আল্লাহর পরে এর চেয়ে সুন্দর আর কিছু তো নাই। লোকেরা বলল চেহারা বড় সুন্দর। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমার নবীর চরিত্র তোমরা কি কোনোদিন দেখেছো আমার নবী মিথ্যা কথা বলে না? তার চরিত্র কেমন বলে সুন্দর? বলল আমার নবীর বংশের দাম কম না বেশি? বলে বেশি, উচ্চ বংশ, কুরাইশ বংশ। এবার বলল আমার নবীর নাই কি, আমার স্বামীর নাই কি? বলে টাকা পয়সা নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তৎকালীন সময় বড় ধনী ছিলেন, ব্যবসায়ী ছিলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, মক্কার কাফেররা শুনে রাখো, আমি এই মুহূর্তে আমার সম্পত্তিগুলা আল্লাহর নবীকে আমি উপহার দিয়া দিলাম। সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আমার মা বোনেরা আসছে নাকি আজকে মাহফিলে? নবীজি বলেছেন নারীরা জাহান্নামে যাবে বিশেষ করে দুইটা কারণে। কয়টা কারণে? একটা তার স্বামীর সাথে সেই তার স্বামীর আবদ্ধ হওয়ার কারণে, আর একটা গীবত করার কারণে। একটা কি করার কারণে? যে হ্যার জামাইটা ভালো না, হ্যার ফলটা বেশি সুবিধার না, হ্যার মায়াটা কালা, এই কারণে। আর স্বামীকে কষ্ট দেওয়ার কারণে। একজনের স্বামী 10,000 কামায়, আর একজনের স্বামী 50,000 কামায়, দুই স্বামী কি সমান হবে নাকি? তবে আপনি অল্পে তুষ্ট থাকেন। অল্পে কি থাকবেন? তুষ্ট থাকবেন। আপনার স্বামী আপনার জন্য দোয়া করলে আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। আর স্বামীরা এটা মনে করবেন না যে খালি স্ত্রী একটা পাইছে এটা করে কাজের বেটি না। নবীজির আদর্শ কি এটা ছিল নাকি? না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রুটি বানাচ্ছেন। কি বানাচ্ছেন? রুটি। গম গুলছেন, বানাবেন রুটি। এর মধ্যে ঘুম ধরছে, একটু ঘুমায় পড়ছে। নবী আয়েশা দেখতেছে সেই রুটি ছাগলে খায়। সেই রুটি কি খায়? ছাগলে খায়। নবীজি নিজে রুটি বানালেন, নিজেই গোশত পাকালেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার ঘুম ভেঙে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যখন দেখলো আমার নবী রুটি বানালেন, গোশত পাকালেন, বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি রান্না করলেন? নবী ডেকে বললেন, আয়েশা রে, আমি নবী রাহমাতুল লিল আলামিন হতে পারি তার উম্মতের জন্য, কিন্তু আয়েশা রে, আমি তো তোমার স্বামী। জোরে বলেন আল্লাহু আকবার। মৃত্যুর সময় তখন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, নবীজি অসুস্থ, বলেন একটা মেসওয়াক দাও। কি দেওয়ার জন্য বললেন? মেসওয়াক। এটা শেষ আমল ছিল এবং শেষ কথা ছিল নামাজ। এই মেসওয়াক চাইলেন, বলেন আয়েশা মেসওয়াক শক্ত একটু নরম করে দাও। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু নরম করে দিলেন, চিবায়। প্রথমেই নবীজি মেসওয়াক করেন, প্রথমেই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সেই লালাগুলো নবী পান করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা কাকে বলে? আর এদেশের মানুষ দুইজন দুই ঘরে ঘুমায় আর কি, ঠিক না বেটি? একবার ঝগড়া লাগলে 1 বছর কথা বলে না, এমন ঘটনাও আছে না নাই? আহা, নবীজি বলছেন আয়েশা রে, আমি তো উম্মতের জন্য রাহমাতুল লিল আলামিন নবী, কিন্তু আয়েশা আমি তো তোমার স্বামী, তুমি একা কেন কাজ করবা? আমি তো আমার উম্মতকে আদর্শ শিক্ষা দিতে চাই, স্বামী যেন স্ত্রীর সাথে সহযোগিতা করে। তুমি আলু কাটবা, আমি পেঁয়াজ কাটবো। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের দেশের লোকেরা এরকম আছে না নাই? হ্যাঁ, এটা নবীর আদর্শ না। নবী কোনদিন নবীদের স্ত্রীদেরকে পিটান নাই, আপনারা তো পিটান। এই জন্য অনেক স্বামী আছে তালাকও দেয় না আর আযাবও দিয়ে রাখে। এরকম করবেন না। না ভালো লাগলে আপনি তাকে আযাব দিবেন না, আপনি তাকে অন্য একটা ব্যবস্থা করে শেষ করবেন। এরকম ঘটনা শুনতে আমরা ক্লান্ত। কয়ে হুজুর আমার স্বামী বিদেশ গেছে আজকে 5 বছর, আমার তো খবরই নাই, ও আরেক বিয়ে করে আছে কোন জায়গায় কে জানে। কিন্তু পরকীয়া যারা করবে তার শাস্তি হলে, ইসলাম যদি দেশে থাকতো এদেরকে মাটিতে গর্ত করে এদেরকে গেড়ে এদেরকে পাথর দিয়ে তাদেরকে হত্যা করে দেওয়া হতো।
রুজুম করতে হতো। শাস্তি সহজ না কঠিন? কঠিন। আর সেই শাস্তি, আর আপনারা তো এটাকে কিছু মনেই করেন না। পরকীয়া দেশে আছে না নাই? আল্লাহ হেফাজত করবেন না। আমি মেয়েরা জাহান্নামে যাবে স্বামীর অবাধ্য হওয়ার কারণে। কিসের কারণে? স্বামীর অবাধ্য হওয়ার কারণে। বলে ও তো এত দামি শাড়ি কিনে দিয়েছে, তুমি আমার কি দিছো? জীবনে সব দিনের পর তুমি আমার কি দিছো? এরকম অনেক সময় বলে না? বলে না, এরকম বলা যাবে না। 2 টাকা হলে আপনি সেটার উপর সন্তুষ্ট থাকবেন। নবীজি বলেছেন, আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়া যেত, আমি বলে দিতাম, ও দুনিয়ার স্ত্রীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সিজদা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর পরে কাউকে সিজদা করা যাবে? যাবে না। শিরিক নিয়ে, এটা হচ্ছে শিরিকের প্রসঙ্গ। শিরিকের প্রসঙ্গে অন্যদিন একটা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি তো মুখস্থ আলোচনা করি না, আলোচনা শুরু করি আর কি। আল্লাহ যা মাথায় ঢালে তাকে বলি আর কি। কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য আমার কোনো চিন্তা নাই। আপনি আমাকে ফজর পর্যন্ত রাখলেও আমার মুখ দিয়ে বের হতে থাকবে। কথাটা বুঝতে পারছেন? সুতরাং আমি আর 10টা মিনিট সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, ঠিক আছে ইনশাআল্লাহ। বলছিলাম যে এই ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। আমাদের দেশে মসজিদে ছোট বাচ্চা নিয়ে গেলে একটু দুষ্টামি করে না? করলে পরে আরেকজনকে, এই তোর বাচ্চা আমার মসজিদে নিয়ে আসছিস কেন? ওকে মসজিদে নিয়ে আসবি না, বলে না? অনেকে বলে। এইরকম কোনো কথাবার্তা বলার ইসলামে কোনো নিয়ম নাই। আমাকে আমার দাদা নামাজ শিখাইছে। কেন নামাজ শিখাইছে? 5 বছর বয়স, বাড়ি একটা লাঠি নিয়ে শুধু বাড়িতে দৌড়াইতে লাগে। আমার বাবার 4 জন ছেলে 1 জন মেয়ে। নামাজের সময় কেউ ঘুমায় থাকতে পারবে না। নামাজের সময় কেউ কি করতে পারবে না? ঘুমায় থাকতে পারবে না। কারণ সে যখন আল্লাহকে চিনবে না, ও মা বাপরেও চিনবে না। যেরকম ঠিক না ঠিক? এই জন্য ছোট বাচ্চাদেরকে নামাজে পাঠিয়ে দিবেন, ছোটবেলায় কোরআন শিক্ষা করায় দিবেন। বলছিলাম, এই ছোট বাচ্চা যদি থাকে আপনার, ছোট বাচ্চাকে প্রথমেই আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কারণ জিকিরের প্রধানত অর্থের মধ্যে 5টি অর্থের প্রথম অর্থের নাম হচ্ছে কোরআন শরীফ। কি? কোরআন শরীফ। আর সন্তানকে শুধু শিখাবেন, আপনি যদি না পারেন নামাজ ভঙ্গের কারণ 19টা। প্রথম কারণ কি? নামাজে অশুদ্ধ পড়া। আপনি কোরআন শরীফ অশুদ্ধ পড়ে কবরে যাবেন, তখন বলবেন আল্লাহ আমি তো বুঝি নাই। আল্লাহ বলবেন বুঝলা না কেন? কেমনে খাইতে হয় তা বুঝছো, দোকানদারি করতে হয় বুঝছো, হ্যাঁ কেমনে খেলতে হয় বুঝছো, কেমনে আড্ডাবাজি করতে হয় সব বুঝছো, আর এই যে কোরআন শরীফ কেমনে শিখতে তা বুঝো নাই। আজকে কাজ হবে না। আল্লাহ বললে পরে কি করবেন? তাই কোরআন শরীফ এই এলাকায়, এটা কি মাদ্রাসা আছে তো না? মাদ্রাসা আছে। আপনারা একটা বয়স্ক শিক্ষা করবেন। কি শিক্ষা? অনেক গুরুত্বপূর্ণ এটা। আমাদের দেশে অনেক মুরব্বীরা আছে কোরআন শরীফ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বুঝেন নাই? আমি তো বললাম একটু। বাবাজিরা, ভাইরা, এখনো সময় আছে। সামনে রজব শাবান আসতেছে, রমজানের আগে আগে কোরআন তেলাওয়াতটা শুদ্ধ করে নেন। করবেন তো ইনশাআল্লাহ? আগামীকালের আজকের প্রথম ওয়াজ হচ্ছে, ওয়াজ তো অনেক করছে, তবে আমার যে তাফসিরের বিশেষ ওয়াজ হচ্ছে এটা। যারা কোরআন পারেন না, কোরআন শিখবেন। কি শিখবেন? কোরআন শিখবেন। কোরআন যদি আপনি না শিখেন, আপনার নামাজ হবে না। 80 বছর নামাজ পড়ছেন, নামাজ হবে না। হ্যাঁ, আপনি যদি বুঝেন না, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? পারে। তবে এখন আজকে আমি বলার পরে যদি আপনি নামাজের মধ্যে কোরআন অশুদ্ধ পড়েন, আমি তো মামলা দেব আপনার নামে, যে আমি বললাম আপনি কেন করলেন না। এই জন্য কোরআন শিখবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, হুজুরদেরকে নিয়ে বলুন, হুজুর এই যে 2000 টাকা আগে হাতে দিলাম, আমাকে কোরআন শিখান। হুজুরে রাখছে নিজের ছেলেকে ইংলিশ টিচার, অনেক লোক আছে 3000 টাকা বেতন দিয়ে রাখছে, আর হুজুরে 200 টাকা দিয়ে 6 মাস বাকি। কেন? আপনার কোরআন শরীফ শিখানোর প্রতি এত অনীহা কেন? এই জন্যে কোরআন শরীফ শিখাবেন, সেই হুজুরকে বেতন দিবেন সবচেয়ে বেশি। কোরআন শরীফ শিখবেন তো ইনশাআল্লাহ। কোরআন শরীফ অশুদ্ধ করে কবরে গেলে, আরে কোরআন শরীফ অশুদ্ধ করে যারা কোরআন শরীফ তেলাওয়াত করে, এদের তেলাওয়াত যখন শুদ্ধ না হয়, কোরআন তাদেরকে লানত দেয়। কি দেয়? আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে অথবা আপনার বিপক্ষে সাক্ষী দিবে। কোরআন যদি অশুদ্ধ পড়েন, কোরআন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। প্রতি রাতে সূরা মুলুক পড়বেন। কি পড়বেন? এই কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ পড়েন। এটা তো আমল তো করবেন না, এটা ওয়াজ তো করতেছি, কত ওয়াজ করতেছি। কিয়ামতের ময়দানে সূরা মুলুক আল্লাহর সাথে তর্ক করবে। কি করবে? তর্ক। সূরা ইখলাস পড়বেন 3 বার, কোরআন 1 খতম পড়ার সব হয়ে যাবে। সূরা তাকাসুর একবার পড়লে 1000 আয়াত পড়ার সব হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে রাজি না? তো সূরা ইখলাস 3 বার পড়লে মানে অনেক সময় লাগে নাকি?
আজকে ওয়াজে আসছেন, এক খতম কোরআন শরীফের সব বাড়িতে নিয়ে যাবেন। রাজি আছেন না নাই? পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আবার পড়েন بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد। এই যে সূরা ইখলাস পড়লেন, আজকের এই মাহফিলে এসে কিছু নিয়ে যেতে পারেন না, নাজ নিয়ে যেতে পারেন, এক খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ সবার আমলনামায় দান করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, মাহফিলটা সার্থক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। এবার আসেন, কোরআন নিয়ে কথা বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বললেও শেষ হবে। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। শেষ হবে না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আল্লাহ পাক এখানে জিকিরের কথা বলেন ফাযাক্কির। এই যে জিকির, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিকির মানে আল্লাহ বলেন উপদেশ দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? উপদেশ, কোরআনের উপদেশ। কিসের উপদেশ? একে তো হচ্ছে কোরআন শিখতে হবে, দ্বিতীয় হচ্ছে কোরআন শরীফে যেই কথাগুলো আছে এগুলো থেকে আমাদের শিক্ষা নিয়ে তা আমল করতে হবে। এই 2 নম্বর কথা নিয়ে লম্বা ব্যাখ্যা, আমি 2 মিনিটের ভিতরে কথা শেষ করে দিচ্ছি। দেখেন, এই দেশে অনেক চোর ডাকাতকে জেলে নিয়ে পিটানো হয়েছে, চোর ডাকাত হয়ে বেরিয়েছে, ঘটনা আছে না নাই? কিন্তু কোরআনের তাফসীর শুনে মানুষ আগে ছিল ডাকাত, এখন ইসলামী আন্দোলনের কর্মী, আছে না নাই? আগে ছিল চোর, বদমাশ, মাদক, ইয়াবা সেবন ছাড়া তার ঘুম হতো না, কিন্তু এখন আল্লাহর কোরআন ছাড়া, আলেম ছাড়া কিছু বোঝে না। জোরে বলেন ঠিক না বে ঠিক? কিসের উপদেশে? আল্লাহর কোরআনের উপদেশে। 3 নম্বর অর্থ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সেটার ব্যাখ্যা করে বলছেন সূরা জুমআতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, জুমার দিন যখন নামাজের দিকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, যে জিকির শব্দ আছে না, যিকরিল্লাহ, এই যে জিকির, আল্লাহ বলেন আল্লাহ জিকিরের দিকে দৌড়ো, তার মানে তোমার নামাজের দিকে দৌড়ো। তার মানে জিকির শব্দের অর্থ হচ্ছে নামাজ। জিকির শব্দের অর্থ কি? নামাজ। তৃতীয় অর্থ, নামাজ যদি কেউ না পড়েন তার জিকির আদায় হলো না। নামাজ যদি কেউ না পড়ে সে ব্যক্তি আল্লাহর কাছের বান্দা হতে পারলো না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। নামাজ ইমানদার আর কাফেরের মধ্যে পার্থক্যকারী হলো নামাজ। কি? নামাজ। নামাজ আমরা পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ যদি না পড়ে তাহলে কিয়ামতের মধ্যে জিজ্ঞেস করে মা সালাকাকুম ফি সাকার, আপনি বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে আসার প্রধান কারণ হচ্ছে আমি নামাজ পড়ি না, এই যে প্রধান কারণ। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর যে কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। আল্লাহ বললেন, আল্লাহর আইন থেকে, আল্লাহর কোরআন আইন থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে, দুনিয়ার তন্ত্র মন্ত্র সব মেনে নিল, অথচ আল্লাহর কোরআন তার ভালো লাগে না, আল্লাহর কোরআনের আইন তার কাছে ভালো লাগে না, আল্লাহ বলছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনকে সংকীর্ণ করে দেব। টাকা পয়সা কামাবে কিন্তু জীবনে কোনোদিন সে শান্তি পাবে না। 10 লাখ কামাবে, অ্যাক্সিডেন্ট হইয়া পাও একটা ভাঙা যাবে একদিন, সন্তান একটা হবে প্রতিবন্ধী, বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ, টাকা আছে কিন্তু বিপদের শেষ নাই। আর গরিব দেখবেন দৈনিক 500-1000 টাকা হালাল কামায়, দেখবেন আরামে খায়, ঘুম কত আরামের ঘুম, কারণ তার কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ।
এই যে শান্তি দেওয়ার মালিক কে? টাকা পয়সা থাকলে শান্তি আসে না। তাহলে 4 নম্বরে আমি বললাম যিকরি, ওমান আরদা আন যিকরি, এটার অর্থ আমি কি করলাম? আল্লাহর আইন। আল্লাহর আইন। এই দেশে কি আল্লাহর আইন আছে না ব্রিটিশের আইন? কোনটার আইন? হ্যাঁ, আল্লাহর আইন হলো সারিকু সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চুর চুরি করলে হাত কেটে দাও। আল্লাহর আইনটা আছে না নাই? আছে। একদিন যদি বাইতুল মুকাররমের সামনে আইন চালু করা হতো, পরের দিন চুরি ডাকাতি বন্ধ হয়ে যেত। এই দেশে যেদিন ইসলামী আন্দোলনের কর্মীরা ক্ষমতায় আসতে পারবে, সেদিন থেকে বাংলাদেশে আফগানিস্তানের মতো এই আইন চালু করে দেওয়া হবে, চুরি ডাকাতি বন্ধ হবে। আল্লাহর কোন আইন ব্যবস্থা এই দেশে চালু করলে দেশের সমস্ত অশান্তি দূর হয়ে যাবে। ঠিক না বেঠি? তার আগ পর্যন্ত শান্তি আসতে পারে না, সেটার আশা করাও যায়। আল্লাহ বলেন ফাইনালাহু মাইসাতান দঙ্কা। আমার আইন বাদ দিয়ে ব্রিটিশের আইন। ব্রিটিশ আইন কি? যে চুর চুরি করলে 3 দিনে জেল দাও, এরপরে কিছু ইসমে আজম পুরা ফোদে পুলিশ তোমার দিমন 2 লাখ। ঠিক আছে, যাও বাইরে যাও। আর আমি কেন চোরের বিরুদ্ধে বললাম? আল্লামা সাইদি কেন টেন্ডারবাজদের বিরুদ্ধে বললেন? কেন বললেন স্বৈরাচারের বিরুদ্ধে? কেন বললেন জালেমের বিরুদ্ধে? এই জন্য আল্লামা সাইদিকে 13 বছর সারা জীবন মৃত্যু পর্যন্ত কারাগারে রেখে দেওয়া হলো। আল্লাহ মামুনুল হক কেন বলল যে মোদি এই দেশে আসবে না, মোদিকে আসতে দেওয়া হবে না, এই দেশে আমরা মূর্তি স্থাপন করতে দেব না? বিগত সরকার ছিল মুশরিকের সরকার, মূর্তির সরকার, আল্লাহর বিপক্ষের সরকার, শয়তানের সরকার। ঠিক না বেঠি? আমরা এরকম 2 নাম্বার ধোঁকাবাজ মুশরিক সরকার বাংলাদেশে আর দেখতে চাই না। তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ, সেই দেশ শুধু আমাদের দেখার বাকি আছে। দেখতে চাই কি চাই না? চান কি চান না? কারা কারা চান? হাত তুলে আল্লাহ রেখে দেখান। হ্যাঁ, হাত নামান, আল্লাহ কবুল করেন। দেখেন, আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এই দেশে চোরদের বিচার যদি আগেই হয়ে যেত, এরকম আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার করা হতো, স্বৈরাচার গোলা দিল্লি পালানোর সময় জনগণের কোটি কোটি ডলার নিয়ে পালাতে পারত না। কারণ সেটা জানতো যে চোরের বিচার কোনো সাধারণ বিচার না, হাত তার কেটে দেওয়া হবে। আল্লাহর কোরআনের বিচার যদি না হয়, তখন নিজেরা আইন বানায়। আল্লাহ বলেন তোমাদের আইন দুনিয়া চলবে না, দুনিয়ায় আমার, আর আমার কাছে ইলাইহি তুরজাউন, আবার ফিরে আসবা। সুতরাং আইন চলবে কার? আইন চলবে কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ক্ষমতা কার হাতে? গোলামি চলবে কার? আল্লাহর গোলামি চলবে। সুতরাং এই তন্ত্রমন্ত্র, ব্রিটিশের এই আইন, আপনি বলতে পারেন আমেরিকাতে আছে, লন্ডনে আছে, শ্রীলঙ্কায় আছে, ব্রিটেনে আছে, মালয়েশিয়া আছে, ইন্দোনেশিয়া আছে, কিন্তু আপনারা বলা আমেরিকায় থাকতে পারে, পৃথিবীর সব দেশে থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনে এই আইনটা আছে না যে চোরের হাত কেটে দাও? আছে না নাই বলেন? এরপরে এই জিনা করলে 100 বেত দাও, এই আইনটা আছে না নাই? পরকীয়া করলে রজম মারো। এরপরে মাদক যারা সেবন করে, আমার দেশে বক্তব্য দেন মাদক বন্ধ করতে চায়। কিভাবে বন্ধ করবেন? ধরা পড়লে 80 বেত দেন। বেতের চোরে যখন পিঠে চামড়া থাকবে না, এই দেশের যুবকদের ইয়াবা, মাদক, ফেনসিডিল, মদ, গাঁজা বন্ধ হয়ে যাবে। আল্লাহর কোরআন আইন ছাড়া এগুলো সম্ভব না। আপনি বলেন যে সুর, এগুলো সুর, এগুলার কি? এগুলার কি মানে? একটা চোরের কারণে আজকে দেশের কোটি কোটি মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। আজকে জনগণের টাকা, ওই নেতারাই তো চোর ছিল, এতদিন বিচার দিব কার কাছে? যেরকম ঠিক না বেঠিক? যাই হোক, কথা হচ্ছে আমরা চাই আল্লাহর কোরআনের আইন। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন আমার কোরআনের আইন তোমরা কায়েম করো। আল্লাহর কোরআনের আইন, আল্লাহ বলেন আমার আইন যারা মানবে না, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, তারা কিয়ামতের কঠিন ময়দানে অন্ধ হয়ে উঠবে। এই চোখ দিয়েছিলাম দেখো, কিন্তু তা দেয়া ভালো কিছু দেখো নাই। আর এই আমি আগে একবার বলেছি, লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল্লাহ ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা। এগুলো সঠিকভাবে এগুলার
যথাযথ ব্যবহার না করতে পারলে পরে কিয়ামতের ময়দানে এগুলো জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করতে রাজি আছেন না নাই? আল্লাহর কোরআনের আইন ব্যবস্থা করতে পারলেই চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে। এই দেশের মানুষ মহিলারা যে এমন না যে বেপর্দা ঘুরলে সমস্যা আছে, সমস্যা আছে না নাই? কথা বুঝতে হবে, কথা পেঁচতে যাবে না। মহিলারা যখন ঘুরবে পর্দার সাথে ঘুরবে, একটা চকলেট 1 টাকা দাম, তার প্যাকেট আছে না নাই? প্যাকেট আছে। আর ও মা বোন, আপনার যদি পর্দা না থাকে আপনি জানা যাবেন কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ পড়ো, মহিলারা রোজা রাখো, পর্দা করো, স্বামীর খেদমত করো, তুমি জান্নাতে যে দরজা ইচ্ছে সেই দরজায় তোমরা জান্নাতে যেতে পারবা। তো পর্দা করেন, পর্দা নাই, পর্দা না থাকলে তাহলে এই দেশের যুবকরাও নষ্ট হবে, ঠিক না? ঠিক, নষ্ট হয়ে যায়। বিড়ালকে ওয়াজ করলেন যে মাছ বিড়ালের সামনে রাখা, এরপরে বিড়াল তুমি মাছ খাইও না, বিড়াল বলে তোর ওয়াজ আমার দরকার নেই, রাখ তোর ওয়াজ, মাছ খাইবি, যেরকম, ঠিক না? ঠিক, ঠিক তেমনি ভাবে আগে নারীকে পর্দাশীল হতে হবে, তারপরে যুবকরা ঠিক হবে ইনশাআল্লাহ। আর এই দেশে আমরা আসলে কথা বলি বেশি, কিন্তু ভোটের সময় দেখা যায় 500 টাকাটা লুঙ্গি দিছে, পরে তারে ভোট দিই। ভোট এটা একটা আমানত, ভোট এটা একটা কি, যথাযথ স্থানে ব্যয় না করতে পারলে বিপদ আছে। কাকে সমর্থন করেন, বোঝাশোনা করবেন। যাই হোক, আমি যে কথা বলছি, আমি কিন্তু কোনো দলের বিরুদ্ধে বলতেছি না। যেই দল ইসলামের পক্ষে কথা বলবে, আল্লাহর কোরআন সংসদে নিয়ে আসবে, সেই দলের পক্ষে আমরা আছি। আর যার কাছে কোরআন নাই সেখানে আমরা নাই, যেখানে আল্লাহর আইন নেই সেখানে আমরা নাই। আল্লাহর কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, আল্লাহর আইন আছে যেখানে আমরা আছি সেখানে। এই জন্য 4 নাম্বার জিকিরের অর্থ হলো আল্লাহর আইন, আল্লাহর আইন। 5 নাম্বার অর্থ হচ্ছে জিকির, আল্লাহকে স্মরণ করো। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো। জিকির করবেন কেমনে? মসজিদে প্রবেশ করার দোয়া আছে না নাই? বের হওয়ার দোয়া। বাথরুমে প্রবেশ করলেও মুমিনের সওয়াব হয়, বাথরুমে ঢোকার আগে পড়বেন। কি পড়বেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বের হওয়ার পরে পড়েন গুফরানাকাল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। দোয়াগুলো পড়তে থাকেন, বাথরুমে বসে থাকলেও নফল ইবাদতের সওয়াব। জানেন না তো? এগুলো জানতে হবে তো। মুমিনের এমন কোনো সময় যাবে না যে সময় সওয়াব হবে না। এশা পরে ঘুমান, ফজর পড়েন, সারা রাত ইবাদত করার সওয়াব। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, এই জন্য মুমিন যেখানেই থাকবে, আপনি হাতের কাজ করবেন, পায়ের কাজ করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একবার বললে আল্লাহ পুরা পৃথিবী যত ফাঁকা জায়গা আছে, নবী বলেন তত ফাঁকা জায়গা আল্লাহ আপনার জন্য সওয়াব দেয়া ভরপুর করে দিবেন। তাহলে আজকে আমরা জিকির শব্দের অর্থ কয়টা জানলাম? 1 নম্বরে কি? কোরআন শরীফ, মাশাআল্লাহ, আজকের ওয়াজ ঠিক আছে। 2 নম্বরে উপদেশ, কোরআনের উপদেশ, কোরআনের তাফসীর, ব্যাখ্যা। 3 নম্বরে নামাজ। 3 নম্বরে কি? নামাজ। 4 নম্বরে আল্লাহর আইন। 4 নম্বরে কি? আল্লাহর আইন। 5 নম্বরে জিকির করা, আল্লাহকে স্মরণ করা, যেখানে থাকে সেখানেই স্মরণ করা। যার কেউ নাই তার কে আছে? যখন আমাদের কেউ ছিল না তখন ছিলেন কে? আবার যখন কবর দিয়ে দেওয়া হবে, আমাদেরকে দাফন করা হবে, সেদিন কেউ থাকবে? সেদিন আমাদের বন্ধু হয়ে যাবে কে? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যেন বন্ধু বানায় কবরে যেতে পারি। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। জিকির করবেন তো, খালি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বেন না। এই যে কথাগুলো বললাম, এগুলা মানতে পারলে আপনি চলে যাবেন সোজা জান্নাতে। দল হবে 2টা। দল হবে কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা হবে জান্নাতের, একটা হবে জাহান্নামী। এই 2 দল ছাড়া কিয়ামতে কোনো দল হবে না। এই জন্য একটা হলো দুনিয়াতে উলাইকা হিজবুল্লাহ, আর একটা হলো উলাইকা হিজবুশ শয়তান। গ্রুপও 2টা, বুঝা যায় না কি? নাম এক একটা, আর কি নাম এক একটা, কিন্তু গ্রুপ কিন্তু মূলত একটা, আল্লাহর গ্রুপ, একটা শয়তানের গ্রুপ। আল্লাহ আমাদেরকে আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর বন্ধু হয়ে, আল্লাহর দলে থেকে ইসলামী আন্দোলনের জন্য জীবন দিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আলোচনা এই পর্যন্ত রাখলাম। আল্লাহ আমাদেরকে আলোচনা বুঝে আমল করার তৌফিক দান। মুফাসসিরদের উস্তাদ যিনি, এই বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির যিনি, কোরআনের পাখি আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি নিয়ে আমি একটি নাশিদ লিখেছিলাম, গজল লিখেছিলাম। আমাকে স্টেজের পিছন থেকে বলা হলো সেই সঙ্গীত গাওয়ার জন্য। আপনারা শুনবেন, আপনারা শুনবেন। দেখি কেমন আল্লামা সাঈদীর যেমন পাওয়ার ছিল, এমন পাওয়ার আছে কিনা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজ সেই ইসলামের সঙ্গীতটা আমি গাইতে চাই, কারণ
এই দেশে এই মাটিতে আল্লামা সাঈদীর ভালোবাসার অসংখ্য লোক আছে, আছে না নাই? আছে। এই জন্য আল্লামা সাঈদীকে নিয়ে একটা গজল গাইতে একবার গাইলাম, যখন তারা ক্ষমতায়, আমাকে একজন বললো এটা কি গাইছো মি? আমি কি গাইলাম মানে এটা কোনো অর্থ আছে? আমি কি অর্থ নাই কই? আমি বললাম অর্থ ছাড়া আমি ইসলামী সঙ্গীত লিখি না। আমারে বললো যে আল্লামা সাঈদী শহীদ হলো কিন্তু মারা গেছে। আমি কই না, ওটা দুইটা দলিল আমি দিলাম। একটা দলিল আব্দুল্লাহ ইবনে আব্দুল উজ্জা প্রথমত বেঈমান ছিল, পরে নবীর কাছে এসে মুসলমান হয়ে গেল, বাড়ি হারা হলো, ঘর হারা হলো। শুনছে না ঘটনাটা? নবী জিজ্ঞাসা করেন আব্দুল্লাহ তোমার জীবনে কি ইচ্ছা আছে? বললো ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন আমি যেন শহীদ হতে পারি। সোজা জান্নাতে যাওয়ার শহীদ হওয়ার চেয়ে কোনো রাস্তা আর নাই। তখন নবী বললেন ঠিক আছে আমি তোমার দোয়া করলাম। যুদ্ধটা হলো রাস্তার মধ্যে মৃত্যু হলো। নবী বলেন আব্দুল্লাহ শহীদ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর দিনের রাস্তায় যারা থাকে ওই সময় যদি মারা যায় তখন শহীদের মর্যাদা আছে না নাই? এটা হচ্ছে সাধারণ দলিল। আরো অকাঠ্য দলিল আরো কঠিন দলিল দিচ্ছি দেখেন। আল্লামা সাঈদী রাহমাতুল্লাহকে প্রথমে গাজীপুর নিয়ে যাওয়া হলো, মানুষ ভিড় করে ফেললো। আমাদের গাজীপুর, আমার বাড়ি গাজীপুর, সেখানে শহীদ তাজউদ্দিন হসপিটাল নিয়ে যাওয়া হলো। সেখান থেকে তারা কোনোভাবে সেখানে ষড়যন্ত্র করতে পারলো না। পরবর্তী ঢাকা নিয়ে ইঞ্জেকশন বিষ মিশিয়ে শহীদ করেছে। জোরে কোন ঠিক না বেঠে? ঠিক আছে, সেই ডাক্তার তো অন্যায়, সেই স্বৈরাচারও পালাইছে, ডাক্তার তো পালাইছে, ঠিক না বেঠে? আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি 13 বছর কারাগারে ছিলেন। এরপরে শামীম সাঈদীর সাথে ওনার ছেলে শামীম সাঈদী হাফিজুল্লাহর সাথে আমার কাতার দেখা হয়েছিল, একটা প্রোগ্রামে কাতারে। উনি আমাকে বলেছিলেন যে আমার বাবাকে কত যে লোভ লালসা দেখানো হয়েছিল। আমার বাবা একবার যদি বলতেন যে আমি জামাত ইসলাম ছেড়ে দিলাম, আমার ক্ষমতা অভাব ছিল না, আমার টাকার অভাব ছিল না, এই দেশে আমার কি অভাব ছিল। কিন্তু 13 বছর কারাগারে ভালো একটা খাটও ছিল না, ভালো একটা কম্বল ছিল না। এত কষ্ট করে এই কোরআনের তাফসীরের ময়দানের পাখি তিনি কষ্ট করলেন। এরপরে চিন্তাগুলো আর রাখা যাবে না, কারণ কবে জানি ক্ষমতা চলে যায়। কথাটা বোঝেন নাই? ক্ষমতা চলেই গেল 1 বছর পরে। আজকে মানুষ আফসোস করে আল্লামা সাঈদীকে যে একবার দেখতে পারতাম। এই সময় আল্লামা সাঈদী বেঁচে থাকলে গণজোয়ার কেমন হতো! আল্লাহু আকবার। আমি এই জন্য লিখেছিলাম আল্লামা সাঈদীকে নিয়ে বলবো আল্লামা সাঈদী তুমি মরণে শহীদ হয়েছ, তুমি এটাই জানি, ঠিক না ঠিক? কারাগারে কাটালে 13টি বছর, বাতির কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, পড়ে না আমিন। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদীর কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকেও তুমি দিনের কর্মী হিসাবে কবুল করে নাও, শহীদি মৃত্যু আমাদেরকেও দান করে দিও, বলেন আমিন। অনেকে দোয়া চেয়েছেন, বাবা নাই মা নাই, তাদের একটা বিষয় যেটা এখানে আমাদেরকে জিজ্ঞাসা করেছে, বিষয়টা আমি বলি, যদিও আজকে একটু কথা বলেন না, আমি বলতেছি একটু কি বলবেন, কথা বলি। আচ্ছা একটু বসেন। আজকে এই যে পোস্টারে আমার ছবি দেওয়া হয়েছে না, এই যে পোস্টারের ছবি দিচ্ছে, এটা ভালো করে ভিডিও করতেছেন? হ্যাঁ, এটা ভিডিও করেন। এটা মানে আজকে যা হয়েছে তো হয়েই গেছে নাকি? আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন।
এই যে পোস্টারে যে ছবিটা দেওয়া হয়েছে বা ব্যানারের ছবি দেওয়া হয়েছে, বিভিন্ন পোস্টারের ছবিগুলো দেওয়া হচ্ছে, এই ছবিগুলো দেওয়া যাবে না। ছবিগুলোর পক্ষে আমি নিজে না। আমি যখন এই ছবি ফেসবুকে আজকে পোস্ট করেছি, তো আমার পেজে আমি আমার ফেসবুকে কমেন্টে পোস্ট করে দিয়েছি ছবিটা, কমেন্ট বক্সে, তখন কিন্তু আমি এটার ছবিটা মুছে এডিট করে পরে পোস্ট করেছি। সুতরাং এটা মোবাইলের ফটো এবং ভিডিওর ভিন্ন মাসালা এবং ডাইরেক্ট পোস্টারে এইভাবে ছবি দেওয়া এটার ভিন্ন মাসালা। যেহেতু এটার পক্ষে আমি না, এটা এখানে ছবি অঙ্কন করা হয়েছে, এটা হারাম। এই জন্য আমরা পোস্টারগুলোতে ছবি ব্যবহার করব না। আমার ছবির সাথে কি হয়েছে, আমি কি ছবি বলবো নাকি? ছবি ব্যবহার করার দরকার নাই। আল্লামা সাইদি রহমতুল্লাহকে মানুষ চিনছে, কি ছবি লাগছে নাকি? না, ফিতার ক্যাসেট দিয়ে আসলে চিনছে, রেকর্ড দিয়ে, মোবাইল রেকর্ড দিয়ে চিনছে, ঠিক না ঠিক? আমাদেরকে তো আলহামদুলিল্লাহ আমাদের নাম বললেই তো মানুষ চিনে, দরকার নাই ছবি। যা হয়েছে এই পর্যন্তই থাক, আল্লাহ ক্ষমা করেন, বলেন আমিন, জুড়ে বলেন আমিন। ও ক্রিস দিবে আবার, আচ্ছা যাই হোক, অল্প 1 মিনিট শেষ করে দেন। আমাকে একটা প্রশ্ন দেওয়া হয়েছিল আর কি, নাইলে হ্যাঁ এই জন্য এটা আমি বলে দিলাম। আর আবারও গজল বলতেছি, কিন্তু আমি এত রাত করবো না ভাই। আমি এটা কি অনেকজন আমার ভাইরা এই এসএসসি পরীক্ষার্থী তাফসীর অনেক কষ্ট করেছি, তো হ্যাঁ ওরা দোয়া চেয়েছেন আল্লাহ রাব্বুল আমিন যেন তাদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আমিন তাদের মনে নেক বাসনা পুরা করে দেন, বলেন আমিন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, দোয়া চেয়েছেন আমার যুবক ভাইরা। এই ক্রিস্টকে দেওয়া হবে নাকি? এমনি দিয়ে দিক, এই বসে থাকা অবস্থা দিয়ে দিক। হ্যাঁ হ্যাঁ, ও মদিনার মাটিরে বসেন। আমি যতটুকু আমি এক কলি গাচ্ছি, কারণ এটা তো আমি আর পারতেছি না, কথাটা বুঝতেছি না। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাদিয়া আমি সারাক্ষণে, কখন যাব সেখানে, সহে না আর পরাণে। ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। সভাপতি সাহেব আমাকে শেষ একটা আবদার করেছে, আমি চাচ্ছিলাম যে তোরাতে আজান দিতে সমালোচনা হয়, তারপরেও আজানটা আমি দেবো, কারণ মাঝে মধ্যে আমি বলি যে তাহাজ্জুদের আজান মক্কা মদিনায়। হাজী সাহেব, তাহাজ্জুদ আজান হয় না গো? হয়। তো আজকে হ্যাঁ 3:30টায়, এই জোরে করে মারহাবা। আজকে কি বলেন, আজান কি দেবো একটু? অনেকেই আজান দেওয়ার কথা বললেও মানে রাগ করে, কেন? তারা দিতে পারে না, যারা আজানের কথা শুনে রাগ করে আর দিতে পারে না, এই জন্য রাগ করে। কথা বুঝতে পারছেন? আমাদেরকে আজান দেওয়াটাকে তারা বলে যেটা যে রাত্রেবেলা আজান দেওয়া দরকার কি? আরে আজান আল্লাহর নাম, রাসূলের নাম, যে কোনো সময় দেবো, যেরকম ঠিক না বেঠিক? হ্যাঁ, কোনটা? ওয়াল আসর না না, এই উচ্চারণটা আইন, ও আসর, আইন সদর আসর। হ্যাঁ ঠিক আছে, কত প্রশ্ন, যাক প্রশ্নের উত্তর দিতে দিতে দিন যাবে। এবার আজানটা দিয়ে মনে করে দিব। হ্যাঁ কেসগুলো দিয়ে দেন নাকি? আজান দিয়ে দিই না? আজান দিতে বলছে যেহেতু, আজান কিন্তু এত সহজে দিই না। পুরা ওয়াজ করা যে কঠিন, আজান দেওয়া আসছে বেশি কঠিন, মানে বুঝেন তো? হ্যাঁ, ফুল আজান হয়ে বসে আছে এতক্ষণ, মাশাআল্লাহ বলেন। আমার ভাইরা আজানের জন্য বসে আছে, মারহাবা। আমার আল্লাহর পাগল, জোরে বলেন ঠিক না বে ঠিক? আজকে দেখেন আমার যুবক ভাইরা কনসার্টের আয়োজন করতে পারতো, জোরে বলেন ঠিক না বে ঠিক? কিন্তু আমার আল্লাহ এই যুবক ভাইদেরকে ভালোবেসেছেন, মোহাব্বতের বান্দা হিসেবে কবুল করেছেন বলেই এত সুন্দর তাফসীর মাহফিল আয়োজন করতে পেরেছে, ঠিক না বে ঠিক? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ আজকে যেমন একসাথে হলাম, আল্লাহ জান্নাতে একসাথে তোমাকে দেখার তৌফিক দিও, বলেন আমিন, জোরে বলেন আমিন।
আজানটা এবার দেবো, শর্ত আছে একটা, 10,000 করে টাকা দিতে হবে। হ্যাঁ না, এবার এটা উল্টা বলছি আর কি, টাকা 1 টাকাও দেওয়া লাগবে না। দেখলাম একটু তাদের মনোযোগটা কোথায়, বোঝেন নাই? 10,000 টাকা বললে ওই দিকে দিচ্ছে, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে ঘুমায় থাকে। এই জন্য যখন বললাম 10,000 করে টাকা দিতে হবে, এখন একটু মাথা নাড়াচাড়া দিয়ে উঠছে, 1 টাকাও দেওয়া লাগবে না। গতকাল আজান দিলাম, পরে আমারে একজন 1,500 করে টাকা দিচ্ছে। আমি বলছি ভাই প্লিজ আমরা টাকা আপনারা দিয়েন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তো এমনি দিচ্ছে, আপনার টাকা দেওয়া লাগবে না ভাই। কমিটিও আমাকে 50,000 দিচ্ছে। কমিটি কত দিচ্ছে? 50,000। তো আপনাদের দেওয়া লাগবে না ভাই, আমি আজান শোনাবো আল্লাহর জন্য। কেন? আমাকে তো বলে নাই যে আজান শোনাতে হবে, ও আনছে ওয়াজের জন্য, নাকি বলেন? তারপরে আমি আজান দিব আল্লাহর জন্য। কার জন্য? কিন্তু কথা হচ্ছে এলাকায় যেন কোনো শয়তান না থাকতে পারে, এমন জোরে জোরে প্রত্যেকের লাইন শেষ হবে আর জোরে বলবেন আল্লাহু আকবার। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আমাদের তরবারি না থাকতে পারে, কামান বুলেট না থাকতে পারে, কিন্তু আমাদের কাছে আছে আল্লাহু আকবার। ইন্ডিয়াতে একবার মুস্কান আল্লাহু আকবার বলছিল, নাস্তিক বিমানগুলো ভয়ে থরথর করে কাঁপছে। জোরে কোন ঠিক তবে ঠিক। তাইলে আমি মাঝে মধ্যে আমি যখন আজান দেব, প্রত্যেকটা লাইনের শেষে একটু আল্লাহু আকবার বলতে পারবেন না? যেখানে দেখবো আল্লাহু আকবার সেখানে আমিও আল্লাহু আকবার থামায় দেবো। তো দেখি তো কেমন আওয়াজটা টেস্ট করে নি, টেস্ট বলেন তো আল্লাহু আকবার। না, চাঁপাইনবাবগঞ্জের মাটি ইমানের ঘাটি, এখানে এত আসতে বললে হবে না, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই আওয়াজ থাকবে তো? প্রত্যেক লাইন শেষ হবে আর জোরে কি বলবেন? আবার কমে গেছে, জোরে কি বলবেন? রেডি তো সবাই? রেডি? আলহামদুলিল্লাহ, শুরু করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا